দেরি হয়েছে কারেন্টের কিছু না বলে। এখানে নিচে আবার দেখ বদমাইশ ইন্টারনেট। আসসালামু আলাইকুম। কারো কমেন্টও আমি দেখতেছি না, লাইভ অন হয়েছে কিনা সেটাও বুঝতেছি না, ইন্টারনেটও চলতেছে না, মানে কি একদিন কিস্তে বুঝতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। চলে আসলাম ক্লাসে। সরি অনেক অনেক দেরি হয়ে গেছে। স্টিল নাও প্রবলেম ফেস করতেছি বিকজ মাত্র কারেন্ট আসছে, মাত্র 10-15 মিনিট হবে মনে হয় কারেন্ট আসছে আমাদের, কিন্তু আবার ইন্টারনেট ঝামেলা করতেছে। এখন নেট প্রবলেম, নেট ঠিক মতো চলতেছে না। আমি আমার মোবাইলের ডেটা দিয়ে ক্লাস শুরু করছি। তো যাই হোক, আমরা কথা না বাড়াই, আমি অলরেডি পাউন্ড কেক, ফ্রুট কেক আর সম্ভবত অরেঞ্জ কেকের রেসিপিটা আপলোড দিয়েছি গ্রুপে। আমি এক এক করে যাব। তো যারা যারা লাইভটা জয়েন করেছেন প্লিজ একটু আমাকে বলবেন আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আমরা খুব দ্রুত কাজ শুরু করব কারণ অনেক সময় চলে গেছে আজকে আমাদের, অনেক সময় বলতে অনেক সময়। হ্যাঁ, তো কাজটা শুরু করে ফেলি। ফার্স্টে যেটা শুরু করব সেটা হচ্ছে যে পাউন্ড কেক দিয়ে। তার আগে পাউন্ড কেক সম্পর্কে একটু কথা বলে নিই। আমাদের এখানে 2টা কেকের ক্লাস হচ্ছে। তো তার আগে আমি কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে এরকম যে আপনারা আমার এই গ্রুপে যারা আছেন 110+ মেম্বার আছেন, তাদের সব মেম্বারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাচ্ছি। আপনারা আমার কাছে ক্লাস করছেন, খুব ভালো কথা। এটা একটা প্রমোশনাল ফিতে আমি ক্লাস নিচ্ছি, কিন্তু এই ফিটা তো আমরা সবসময় রাখবো না। তো এই ফিতে যারা ক্লাস নিচ্ছেন এবং পরবর্তীতে আপনারা যখন ক্লাস নেবেন অবশ্যই ফিটাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনারা ফিটা নির্ধারণ করবেন। আরেকটা কথা যেটা হলো যে আমি সবসময় আমার ক্লাসে স্টুডেন্টদেরকে বলে থাকি, আপনারা আমার ক্লাস করছেন 2টা উদ্দেশ্য, হয়তো বা কেউ শিখাবেন আর নয়তো বা কেউ অর্ডার নেবেন। তো যারা শিখাবেন অবভিয়াসলি তারা শিখাতে পারেন, আমার কোনো সমস্যা নেই, এবং যারা অর্ডার নেবেন তারা অর্ডার নিতে পারেন, বিজনেস করতে পারেন, তাতে আমার কোনো প্রবলেম নেই। কিন্তু কেউ ফেক রুমার ছড়াবেন না যে উনার কাছে আমরা বৈশাখী শেফের কাছে ক্লাস করছি বা বৈশাখী শেফ বলছে ক্লাস নেওয়া যাবে না, এরকম কিছু না। তবে হ্যাঁ, আপনারা যখন ক্লাস নেবেন আপনারা আমার কাছে শিখছেন, এই যে এটা একটা পেইড ক্লাস, পেইড রেসিপি, কিন্তু কেউ কোনো জায়গায় কোনো ফ্রি লাইভ করতে পারবেন না। কেউ কোনো জায়গায় যদি ফ্রি লাইভ করেন আর সেটা যদি আমার চোখে পড়ে, আমি সাথে সাথে কিন্তু অ্যাকশন নিব। কোনো জায়গায় ফ্রি লাইভ করতে পারবেন না, ইউটিউবে ছাড়তে পারবেন না। এখানে হয়তো বা অনেক ইউটিউবার থাকতেও পারেন, তো সেই সব তাদের উদ্দেশ্যে বলছি, যদি থেকেও থাকেন, কখনো যদি আমি দেখি যে ইউটিউবে রেসিপি গিয়েছে, তাহলে আমি লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। আরেকটা কথা হলো যে আপনারা ক্লাস করছেন, ক্লাস করেন, আমার কখনোই কোনো প্রবলেম নেই আপনাদেরকে নিয়ে। আমার কথা হলো যে আপনারা ওয়েলকাম আমার ক্লাসে অলওয়েজ। আমি যতটুকু জানি আমি সর্বস্ব দিয়ে শেখানোর চেষ্টা করি বা করব। এটা আমার ইসের মধ্যে আসে, কারণ আমি এখানে শেখাচ্ছি অ্যাজ এ ইজ মাই প্রফেশন। তো আপনারা যখন শিখাবেন আপনারা শিখান, যারা টিচার আছেন তারা শিখাইতে পারেন, যারা অর্ডার নিচ্ছেন তারা অর্ডার নিতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু প্লিজ কেউ মিথ্যা গুজব ছড়াবেন না যে আমরা বৈশাখী শেফের কাছে ক্লাস করছি কিন্তু উনি আমাদেরকে ক্লাস নিতে দিচ্ছে না। যেটা করতে পারবেন না সেটা হচ্ছে যে আমার ক্লাসে করা ছবি, যেটা আমার পেজের ছবি চলে যায়, সেই ছবি নিয়ে কোনো বিজনেস পোস্ট করতে পারবেন না। আপনি ছবি কাজ করবেন, করে ছবি তুলবেন, সেটা দিয়ে আপনি আপনার বিজনেস পোস্ট দিবেন, সেটা হোক আপনার ক্লাস পোস্ট, হোক আপনার অর্ডারের পোস্ট। ওকে, তো এটা হচ্ছে কথা। আর একটা কথা হলো যে আপনারা এই গ্রুপে 3 মাস থাকতে পারবেন আজকে থেকে নিয়ে। আজকে হচ্ছে 12 অক্টোবর, আজকে থেকে নিয়ে 3 মাস।
3 মাস এই গ্রুপে থাকতে পারবেন, এরপরে একটা সেকেন্ড আপনারা কেউ থাকতে পারবেন না। এই 3 মাসের মধ্যে আপনারা সমস্ত রেসিপি সুন্দরভাবে আয়ত্ত করে নেবেন এবং প্রতিটা কেকের কাজ করে রেসিপি করার পরে আপনারা গ্রুপে আপলোড করবেন ছবি, হোমওয়ার্ক জমা দিবেন, এটা আপনাদেরই সুবিধা। তাহলে আপনার প্রবলেম কোথায় থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। 3 মাস পরে সবাইকে রিমুভ করে দেওয়া হবে, তখন কোনো এক্সকিউজ আমি শুনতে চাবো না বা আমি শুনবো না। আমি অসুস্থ ছিলাম, আমার অমুক ছিল, আমার তমুক ছিল, এই ধরনের কোনো প্রকার কোনো এক্সকিউজ সেই সময় আমাকে বললে আমি শুনবো না। তো যাই হোক, আমরা শুরু করছি। তার আগে কিছু কথা বলতে চাই। আমাদের এখানে পাউন্ড কেক এবং ট্রাভেল কেক এই দুইটার সংমিশ্রণে এটার কাজটা সাজানো হয়েছে। তো পাউন্ড কেক আর ট্রাভেল কেক এটা সম্পূর্ণ দুই জিনিস, দুইটা ডিফারেন্ট জিনিস, এক জিনিস না। হ্যাঁ, পাউন্ড কেক গ্লাসটা লাগাও তো, এসি দেবো, ইসের জন্য গরম হয়ে গেছে। তো পাউন্ড কেক আর ট্রাভেল কেক, যেটা বলছি যে পাউন্ড কেকটা কি আর ট্রাভেল কেকটা কি। পাউন্ড কেক যেটা আমরা টি টাইমে খেয়ে থাকি, এগুলো বিভিন্ন রকমের পাউন্ড কেক আছে, যেমন আমাদের যে বাটার পাউন্ড বা প্লেন পাউন্ড কেক, যেটা পাউন্ড কেক আছে, ফ্রুট কেক আছে, অরেঞ্জ পাউন্ড কেক আছে, চকলেট কেক আছে। তো এইগুলো হচ্ছে পাউন্ড কেক, একটু হেভি হয়ে থাকে। বাট ট্রাভেল কেক এটা কিন্তু টোটালি আলাদা একটা জিনিস। হ্যাঁ, ট্রাভেল কেক হচ্ছে অ্যাডভান্স লেভেলের কিছু কেক এবং এটা বিশালতা অনেক, এটা মানে এটা অনেক বিস্তারিত একটা বিষয়। ট্রাভেল কেকের অনেক রেসিপি আছে, হিউজ মানে কি কোটি কোটি ট্রাভেল কেক আছে। তো ট্রাভেল কেকটার প্রসেসিং নর্মাল আমাদের যে পাউন্ড কেকের প্রসেসিং এক না, ট্রাভেল কেকের ইনগ্রিডিয়েন্টস আর আমাদের নর্মাল পাউন্ড কেকের ইনগ্রিডিয়েন্টস এক না, এটার প্রসেসিং এক না, এটার টেস্ট এবং টেক্সচার দুইটাই আলাদা। তো ফার্স্টে আমি পাউন্ড কেক দিয়ে শুরু করছি। আমি অলরেডি পাউন্ড কেকের রেসিপি আমাদের গ্রুপে আপলোড করে দিয়েছি। প্লিজ যারা পরে লাইভ রেকর্ড দেখবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ একটু গ্রুপের অ্যালবাম চেক করে নেবেন। অ্যালবামে অলরেডি আমি রেসিপি আপলোড করে দিয়েছি। আরেকটা কথা হলো যে আমি লাইভের উপরে হেডিং দিয়ে দিয়েছি ডে 1 ক্লাস 1 পাউন্ড কেক, ফ্রুট কেক অ্যান্ড চকলেট কেক। তো পাউন্ড কেক কেন এটার নামকরণ করা হলো, সবারই কিন্তু একটা চরিত্র এবং বৈশিষ্ট্য আছে। আমি আমার ক্লাসে ঢোকার আগে একটু থিওরি পড়িয়ে নিই, যাতে করে আপনারা বুঝতে পারেন আমার বোঝার সুবিধার্থে। তো পাউন্ড কেক কেন বলা হয়ে থাকে, এটা কেন পাউন্ড কেক নামকরণ করা হলো, সবারই কিন্তু একটা চরিত্র আছে, আমারও কিন্তু একটা চরিত্র আছে, আপনার একটা চরিত্র আছে, আপনার একটা বৈশিষ্ট্য আছে। যেমন আমার চরিত্র আমার মতো, আমি কিন্তু আমার চরিত্র থেকে বের করতে পারবো না। আমার যেমন একটা চরিত্র বা আমার রাগ আছে, তো আমি কিন্তু এইভাবে আমার জন্মগত আমি এরকম, তো আমি কিন্তু চাইলে এটা থেকে বের হয়ে আসতে পারবো না। তো ফার্স্ট কথা বলে নিতে চাই যে পাউন্ড কেক বা কোনো প্রকার কোনো কেক কিন্তু আমাদের খাবার না বা আমাদের ট্রেডিশনাল কোনো কিছু না, এটা পাশ্চাত্য দেশ বা আমাদের ইউরোপ আমেরিকা থেকে এটা আসছে। তো পাউন্ড কেক কেন নাম করা হয়েছে, পাউন্ড কেকের উৎপত্তি স্থল হচ্ছে ইংল্যান্ডে। পাউন্ড কেকের উৎপত্তি স্থল হচ্ছে ইংল্যান্ডে। ইংল্যান্ডে সমস্ত কিছু পাউন্ডে মাপ করা হয়, যার জন্য এটার নামকরণ করা হয়েছে পাউন্ড কেক। তো আমি আবারও বলছি, এটার উৎপত্তি স্থল হচ্ছে ইংল্যান্ডে। পাউন্ড কেকের উৎপত্তি স্থল হচ্ছে ইংল্যান্ডে, যার জন্য এটার নামকরণ করা হয়েছে পাউন্ড কেক। কারণ ইংল্যান্ডের সমস্ত কিছু পাউন্ডে মাপ করে, আমরা যেমন কেজিতে মাপ করি, ওরা পাউন্ডে মাপ করে। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু শুরু করি, যেমন আমরা সবাই জানি একটা ডিমের ওজন থাকে 50 গ্রাম, তো ওইভাবেই কিন্তু আমাদেরকে সব কিছু মাপতে হয়, সব কিছু করতে হয় সেমভাবে। আর যেটা হলো যে বেকিং ইজ এ সায়েন্স, বেকিংয়ের সব কিছু কিন্তু খুব মানে কি বলবো, সূত্র ধরে চলতে হয়। আপনি যদি ইচ্ছা খুশি মতো জিনিস দিবেন তা কিন্তু হবে, আপনার যদি সামান্যতম 19 থেকে 20 হয়, তাহলে কিন্তু বেকিংয়ের জিনিস প্রোডাক্ট ঠিক মতো হয় না। তো সেমভাবে যেমন একটা ডিমের ওজন হয়ে থাকে 50 গ্রাম, সেটার জন্য যেমন যতটুকু ময়দা চিনি ধার্য করা থাকে, আমাদের যেটা স্পঞ্জ কেকের ক্ষেত্রে আমরা যে সূত্র পড়ে থাকি, সেমভাবে এখানেও কিন্তু একটা জিনিস আপনাদেরকে নোট করে নিতে হবে, যেটা হলো খাতা কলমের পাশে থাকলে নোট করে নেবেন, যারা পরে লাইভ রেকর্ড দেখবেন তারা প্লিজ নোট করে নেবেন, অযথা কমেন্ট করবেন না। তো সেটা হচ্ছে যে 1 কেজি ময়দার জন্য 20 গ্রাম বেকিং পাউডার ইউজ করা হয়ে থাকে। 1 কেজি ময়দার জন্য 20 গ্রাম বেকিং পাউডার ইউজ করা হয়ে থাকে। তো 20 গ্রাম হচ্ছে আপনার এটা বুঝতে হবে, কারণ হচ্ছে 1 কেজির জন্য 20 গ্রাম বেকিং পাউডার, সেটা হচ্ছে যে খুব ভালো ব্র্যান্ড, যেমন আমি যেমন ফোস্টার ক্লার্কের ইউজ করে থাকি। ফোস্টার ক্লার্ক খুব ভালো, বাট অন্য আদার্স কোম্পানিটা এত ভালো হয় না। ঠিক আছে, তো আমরা শুরু করছি। আমরা এই যে এইগুলো হচ্ছে পাউন্ড কেকের মোল্ড, এটাতে আমাদের 1 পাউন্ডের কেক থাকবে, সবগুলো পাউন্ড 1 পাউন্ডের হয়ে থাকবে। এখানে এটাতে আমি নর্মাল পাউন্ড প্লেন পাউন্ড কেক আর এটাতে আমাদের ফ্রুট পাউন্ড কেক দিব। আমি চাইলে ইচ্ছা করলে কিন্তু 2টা ব্যাটার একসাথে রেডি করতে পারতাম, আমি চাইলে 2টা ব্যাটার কিন্তু একসাথে রেডি করে 2 জায়গায় ডিভাইড করে দিতে পারতাম।
বাট এবং হচ্ছে রেসিপিগুলো কিন্তু এক জায়গায় করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি আলাদা আলাদা করে দিয়েছি। এবং আমি এখন আমাদের আগে ফার্স্ট যেটা করবো সেটা হচ্ছে আমাদের মোল্ড প্রিপারেশন করতে হবে। পাউন্ড কেকের যে মোল্ডটা থাকে সেটা আগে আমাদেরকে রেডি করে নিতে হবে। কমেন্ট করতে পারতেছি না বলে খুবই 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 দুঃখিত, কারণ আমার এখানে আসলে টোটালি নেটটা চলতেছে না। আমার এখানে যে ওয়াইফাই কানেকশনটা আছে সেটা কোনোভাবেই চলছে না, সামহাও কোনো কারণে প্রবলেম হচ্ছে। তো আমি হচ্ছে আমার মোবাইল ডেটা দিয়ে ক্লাস করছি। আমি যখন ওয়াইফাইটা আবার স্টেবল হবে কানেকশনটা, তখন আমি আপনাদের কমেন্টগুলো করবো ইনশাআল্লাহ। কিছু কথা বলতে চাই যে আমরা কিন্তু সেই ছোটবেলা থেকে কেক খেয়ে থাকি, তাই না? নানি দাদির আমল থেকে আমি তো খেয়েছি, কারণ ছোটবেলায় আমার দাদি কেক করতেন, তো আম্মুকেও দেখতাম করতে। তো কেক বানাতে কিন্তু বেসিক্যালি বেশি কিছু লাগে না, লাগে হচ্ছে 3টা জিনিস। একটা হচ্ছে ডিম, ময়দা, চিনি। এই 3টা জিনিস হলেই কিন্তু কেক বানানো যায়। আপনারা যারা ছোট ছিলেন, যখন ছোটবেলায় দেখেছেন যে নানি দাদিরা কিন্তু খুব সুন্দরভাবে কেক বানাতো, এবং এই কেকটা কিন্তু তারা তখন, যেহেতু সেই আমলে ওভেন ছিল না, তো সেই জন্য তারা কি করতো, বালির উপরে রেখে এই কেকটা করতো, বালি মানে তাওয়ার উপরে রেখে। তো কেক বানাতে আমি বারবার যেটা বলছি যে বেশি কিছু লাগে না, মাত্র 3টা জিনিস হলেই কেক বানানো যায়। আর সেটা হচ্ছে ডিম, চিনি, ময়দা। আর এই ডিম, চিনি, ময়দা হলেই যেমন কেক বানানো যায়, ঠিক তেমনি কেকের ভিতরে আমরা এখন দেখেন, আর সেই সময় নানি দাদিদের আমলে কী করতো, কেকের ভিতরে যে ডিমের মানে কুসুমের যে গন্ধটা বা ডিমের যে গন্ধটা থাকে, সেটাকে রিমুভ করার জন্য সেই সময় তারা এলাইচি ব্যবহার করতো, ঠিক আছে? আর এখন আমরা কি করছি, ডিম, চিনি, ময়দা হলেই যেমন কেক বানানো যায়, আর আমরা এখন কি করি, ভ্যানিলা ইউজ করে থাকি। কিসের জন্য? পর আমাদের যে কেকের ডিমের যে গন্ধটা থাকে, ভ্যানিলাটা দিলে আমাদের সেই ডিমের গন্ধটা যেন চলে যায়। তো একটা ব্যাপার যেখানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যদি বললাম 3টা জিনিস হলে কেক বানানো যায়, ডিম, চিনি আর ময়দা। তো অ্যাজ ইউজুয়াল এখন আমরা যখন কেক করছি, তখন কিন্তু দেখেন কেকের ভিতরে কিন্তু অনেক কিছু ইউজ করছি। কি ইউজ করছি? দুধ ইউজ করছি, তেল ইউজ করছি, বাটার ইউজ করছি। কেন ইউজ করছি? তো আমরা শীতকালে কেন লোশন ইউজ করে থাকি, কেউ কি জানেন? এই যে দেখেন আমি মাত্র হ্যান্ড ওয়াশ করছি এবং আমি লোশন লাগাইনি, তো আমার এখানে একটু না ড্রাই হয়ে গেছে, বিকজ আমার স্কিনটা কিন্তু অনেক ড্রাই। তার উপরে হলো যে আমরা শীতকালে কেন লোশনটা ইউজ করি, কেউ বলতে পারেন? যাতে আমাদের শরীরের ময়েশ্চারটা উড়ে যেত না যায়, আমাদের স্কিনটা যেন ড্রাই না হয়ে যায়, ঠিক আছে? তো সেইমভাবে কেকের ভিতরে আমরা এখন বাটার ইউজ করি, তেল ইউজ করি, এবং কি বাটার, তেল, দুধ এগুলো ইউজ করি। তো এই বাটার, তেল এবং দুধ এগুলো কেকের টেন্ডারাইজেশন হিসাবে কাজ করে থাকে, বা সফট করার জন্য বা ময়েশ্চারাইজিংয়ের জন্য এইগুলো ইউজ করা হয়ে থাকে। কেকে আমরা যে বাটারটা ইউজ করি, বাটার বলেন, তেল বলেন, এই তেল এবং এই বাটার এটা কেককে সফট করে এবং কেকের যে ময়েশ্চারটা থাকে সেটাকে আরও ধরে রাখার জন্য আমরা ইউজ করে থাকি, সফট করার জন্য, টেন্ডারাইজেশন যেটাকে বলি, মানে সফট করার জন্য। এবং দুধ এটাকে ময়েশ্চারটাকে ধরে রাখে। তো দেখা যাচ্ছে কি যে আমাদের পাউন্ড কেক করতে যেটা বললাম বেশি কিছু লাগে না, শুধুমাত্র ডিম, চিনি, ময়দা আর আমাদের যে হচ্ছে গিয়া ভ্যানিলা এসেন্স। কিন্তু তারপরেও আমরা কেকের ভিতরে কিন্তু বেকিং পাউডার ইউজ করে থাকি, বেকিং পাউডার বা বেকিং সোডা। তো এই বেকিং পাউডার এবং বেকিং সোডা কেন ইউজ করি আমরা? আমাদের কেকের রাইজিং এজেন্ট হিসাবে।
রাইজিং এজেন্ট হিসাব বলতে আমরা কেককে ফুলানোর জন্য আমাদের কেকের ভিতরে বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুইটা জিনিস আমরা ইউজ করে থাকি। আপনারা নর্মালি যারা আমার অন্য ক্লাসগুলো করেছেন আপনারা দেখেছেন যে আমাদের স্পঞ্জ কেকে কিন্তু কোনো প্রকার কোনো বেকিং পাউডার বেকিং সোডা যায় না, কারণ ওখানে ডিমের পরিমাণটা থাকে এবং ডিমের সাদা অংশটাকে অনেক বেশি ফোম করা হয়ে থাকে, দ্যাটস ওয়াই ওখানে ইউজ হয় না। কিন্তু আমাদের এই প্লেন কেক বা পাউন্ড কেক এটা কি একটু ডেন্স টাইপ হয়ে থাকে, হেভি টাইপ হয়ে থাকে, যেটা পাউন্ড কেক স্পঞ্জ কেক কিন্তু হয় না। স্পঞ্জ কেকটা কি একটু স্পঞ্জি হয় এবং ওখানে কিন্তু কোনো প্রকার কোনো তেল বাটার ইউজ করা হয় না, ওখানে কোনো প্রকার কিন্তু বেকিং পাউডার বেকিং সোডাটা ইউজ করা হচ্ছে না। কিন্তু দেখেন আমাদের এই পাউন্ড কেকগুলোর ভিতরে রেসিপিতে দেখবেন যে তেল আছে, বাটার আছে। আমার মনে হয় সম্ভবত আমার রেসিপিতে একটু মিস্টেক আছে, আমি মনে হয় 10 গ্রাম দুধ আর 10 গ্রাম তেল এটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, রেসিপি লেখার সময় আমি পরে আবার একটু আপডেট করে দেবো। 10 গ্রাম দুধ আর 10 গ্রাম তেল, 10 গ্রাম দুধ আর 10 গ্রাম তেল। আমার প্রতিটা রেসিপির ভিতরে 10 গ্রাম দুধ এবং 10 গ্রাম তেল যাবে। ইটস এ অপশনাল, আপনি চাইলেও এটা ইউজ করতে পারেন, আবার না চাইলেও না করতে পারেন। এই যে বললাম কেকটাকে সফট করার জন্য এবং সুন্দর করে ময়েশ্চারটাকে ধরে রাখার জন্য, টেন্ডারাইজেশন করার জন্য এগুলো ইউজ করা হয়ে থাকে। এখন আসেন যেটা বলছিলাম যে কেকের রাইজিং এজেন্ট কি আছে। কেকের রাইজিং এজেন্ট হচ্ছে বেকিং পাউডার এবং বেকিং সোডা, এই দুইটা ইউজ করা হয়ে থাকে আমাদের কেককে সফট করা, কেককে ফুলানোর জন্য, কেকটা যাতে ফুলে ওঠে আমাদের, যেখানে আমরা স্পঞ্জ কেকগুলোতে ইউজ করি না। ঠিক আছে, আমি আসলে কারণ কমেন্ট যেহেতু করতে পারছি না এই জন্য কিছু বলছি না। আর এটা যেহেতু এত বেসিক ইনফরমেশন হয়তো বা সবাই জানেন, এই জন্য খুব বেশি একটা হয়তো বা আপনাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নোট না এটা, তারপরে এগুলো লিখে রাখতে পারেন। আর সবসময়ের জন্য পাউন্ড কেকের মোল্ডিং করার সময় এইভাবে করে কাগজটাকে কাটতে হয়, কারণ নাইলে কেকের ভিতরে হচ্ছে আপনার পড়ে যায়, কি বলে সাইডগুলোতে হিট লাগে। তো পাউন্ড কেকে যে মোল্ডিংটা হয় এইভাবে করে কাগজ কেটে সুন্দর করে এভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। আমরা ফার্স্টে যেটা করবো আমাদের প্লেন কেক এবং ফ্রুট কেক। তো আমরা এরকম একটা মোল্ড নিয়েছি, আমি মোল্ডের সাইজটা পরে বলে দিব বা লিখে দিব। এটা 1 পাউন্ডের একটা মোল্ড আছে, এটার হাইট আছে হচ্ছে 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি মতো হাইট আছে। এটা হাইট আছে 4 ইঞ্চি, লেন্থ আছে 7, আর এখানে আছে হচ্ছে 3.5 ইঞ্চি, সরি এখানেও আছে 4 ইঞ্চি, হাইট 4 ইঞ্চি, আর এখানে আছে হচ্ছে 6.5 ইঞ্চি, 7 ইঞ্চি থেকে 2 সুতা কম আছে। তো এটা হচ্ছে 1 পাউন্ডের একটা মোল্ড, এটা হচ্ছে টোটালি 1 পাউন্ডের একটা মোল্ড। হ্যাঁ, আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমি কিন্তু সত্যি আপনাদের কারোর কমেন্ট বা কোনো কিছুই পড়তে পারতেছি না। ওয়ালাইকুম আসসালাম, আমাকে একটু বলবেন 16 জন দেখছেন, 110 জন আছেন ক্লাসে। পরবর্তীতে যারা লাইভ রেকর্ড দেখবেন ফুললি রেকর্ড শুনবেন, তারপরে কমেন্ট করবেন। আর কোনো যে কোশ্চেনগুলো করবেন ভ্যালিড কোশ্চেন করবেন, ভ্যালিড কোশ্চেন না হলে আমি কোনো অ্যান্সার করবো না। চলে না, আজকে কত তারিখ? আচ্ছা, তাই তো বলি। আচ্ছা, আপনারা ওয়ালাইকুম আসসালাম মুক্তা আপু, এবং আপনারা 5 মিনিট জাস্ট লাইভটা এভাবেই থাকবে, আমি কাট করছি না। আমার মেবি ইন্টারনেটের বিল দেওয়া নেই, যার জন্য লাইনটা ডিসকানেক্ট হয়েছে। আমি 1 সেকেন্ডের ভিতরে সোনিয়া
শুরু করি, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের লাইন ঠিক হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে পাউন্ড কেকে যেটা হয় যে ইংল্যান্ডে কিন্তু সমস্ত কিছুই পাউন্ডে মাপ করে, আর আমরা যেহেতু পাউন্ড কেক করছি, প্লেন কেক করতে আমরা হচ্ছে এখানে ইউজ করব আমাদের বাটার ইউজ করব। বাটার ইউজ করলে হয় কি কেকের টেক্সচারটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও খুব ভালো আসে। আপনি চাইলে বাটার যদি আপনার কাছে কস্টলি মনে হয়ে থাকে তাহলে আপনি বাটার স্কিপ করে সেখানে তেল ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি এখানে হচ্ছে বাটার ফ্লেভার ইউজ করতে পারেন। তো আমি ফার্স্টে আমাদের যে রেসিপিটা আছে আমার লাগবে হচ্ছে 100 গ্রাম ডিম। ডিমটা এখানে নিয়ে আসো। একটা ডিম দেখেন 50 গ্রাম আছে, আমি 100 গ্রাম ডিম নিচ্ছি। আপনারা এখানে অনেকেরই হয়তো বা থাকে যে হিসাবটা আপনারা বুঝতে পারেন না যে আমি 1 পাউন্ডের হিসাব কিভাবে করব। তো 1 পাউন্ডের হিসাবটা হচ্ছে আমার ডিম হবে 100 গ্রাম, আমার ময়দা 100 গ্রাম, পাউন্ডে করেছিলাম না। তো ওরা কি করে, যদি আপনি 1 কেজি ডিম নেন তাহলে 1 কেজি ময়দা নিতে হবে, 1 কেজি চিনি নিতে হবে, ওই 1 কেজি বাটার নিতে হবে। তো সব যখন আমি 1 কেজি নিচ্ছি সেই হিসাবে কিন্তু আমার 20 গ্রাম যাচ্ছে আমার ওখানে কি হচ্ছে বেকিং পাউডার। যেহেতু আমি ডিম নিচ্ছি 1 কেজি, আমার ময়দা নিচ্ছি আমি 1 কেজি, আমার চিনি নিচ্ছি আমি 1 কেজি, আমি বাটার নিচ্ছি 1 কেজি। ওরা সব কেজি পাউন্ড যতটুকু 455 গ্রাম যেটা আর কি বলে পাউন্ড, 1 পাউন্ড যেটা পাউন্ডে মাপে। তো সব কিছু ইকুয়াল হইতে হবে, সব কিছু কি ইকুয়াল হইতে হবে। তো আমার পাউন্ড কেকের ক্ষেত্রে আমি ডিম নিলাম 100 গ্রাম, এখন আমি বাটার নিয়ে নিব, আমার বাটার নিয়ে নিব এখানে 100 গ্রাম। দেখেন এই ফাঁকে আমি আমার ওভেনটা 160 ডিগ্রিতে আগে প্রিহিট করব। আমি এখানে বাটার নিয়ে নিয়েছি দেখেন 100 গ্রাম। এখন আমি সুগার নিব আমার 100 গ্রাম। আমি আস্ত চিনি যে সুগার সেটা ইউজ করছি। এখানে আমি আগেই বলে নিই 100 গ্রাম চিনি আছে, আপনাকে ওই 100 গ্রাম চিনি দিতে হবে, এর থেকে কমাইতে পারবেন না। যে না আমি মিষ্টি বেশি খাই শেফ, আমি একটু 100 গ্রাম জায়গায় 110 গ্রাম চিনি দেই, না এটা করতে পারবেন না। ওই যে 10 গ্রাম চিনি বেশি দিয়েছেন আপনি অন্য ইনগ্রেডিয়েন্টস কিন্তু বাড়ান নাই, অর্থাৎ তখন কি হবে আপনার কেকটা শক্ত হয়ে যাবে। অনেক সময় অনেক আপুই বলে থাকে আপু আমি তো প্রপার রেসিপি ফলো করেছিলাম, করেও আমার কেকটা কেন হলো না, কিসের জন্য আমার কেকটা শক্ত হয়ে গেল। তো সেই সব আপুদের উদ্দেশ্যে বলছি চিনি কম হলেও কেক শক্ত হয়ে যাবে, চিনি বেশি হলেও কেক শক্ত হয়ে যাবে। কারণ আমরা যখন কোনো রেসিপির সাথে ছেড়ছাড় করি, কোনো রেসিপি থেকে যদি কোনো ইনগ্রেডিয়েন্টস কমায় কিন্তু ওই পরিমাণ আমরা যখন দেই না তখন কিন্তু আমাদের হয়ে যায়। আমরা কিন্তু ওই পরিমাণ ইনগ্রেডিয়েন্টস তখন যখন ওই কেকের সাবস্টিটিউট হিসেবে যখনই দিব না তখন কিন্তু কেকের রেসিপির থেকে সরে যায়। যেমন আমি যেটা বলছিলাম ক্লাসের শুরুতেই যে অনেক আপুরাই কিন্তু অনেক সময় বলে আমি তো প্রপার রেসিপি ফলো করছি শেফ কিন্তু আমার কেক শক্ত হয়ে গেছে। কেন শক্ত হয়ে গেছে শেফ? আমি চিনি না 100 গ্রাম খাই না, আমার ডায়াবেটিক্স আছে, তো এই জন্য আমি 70 গ্রাম চিনি দিয়েছিলাম। তো ওই যে 100 গ্রাম চিনি ছিল 70 গ্রাম দিলেন আর 30 গ্রাম বাদ দিয়ে দিলেন, উড়াই দিলেন, একদম উড়াই ফেলছেন। উড়াই দিয়ে কি করছেন, ওইটার সাবস্টিটিউট কিছু দেন নাই, না দিয়ে আপনার অন্য আদার্স ইনগ্রেডিয়েন্টস আছে সেটাকেও আপনি রিডিউস করেন নাই। তো সেই ক্ষেত্রে কি কেক কি হবে, প্রপার কি রেসিপি ঠিক আছে না? যেহেতু আমরা বারবার বলছি বেকিং ইজ এ সায়েন্স, তো
তখন ওই কেকটা শক্ত হয়ে যাবে। চিনি কম করলেও যেমন অনেক সময় শক্ত হয়, চিনি বেশি করলেও শক্ত হয়। তো এটার ক্ষেত্রে কি আপনি যখন কোনো কিছুকে রিডিউস করবেন ওই পরিমাণ সাবস্টিটিউট আপনার কেকের ভিতরে দিতে হবে। তো যারা চিনি কম খান, মনে করেন আমি এখন 100 গ্রাম চিনি আছে এখানে, এখন আমি 70 গ্রাম দিব, 30 গ্রাম দিব না। সো 30 গ্রাম আমাকে কি করতে হবে, সাবস্টিটিউট হিসেবে হয় দুধ দিতে হবে এটার ভিতরে, না হয় আমাকে জুস দিতে হবে, আইদার পানি দিতে হবে। এখন কথা হইতে পারে যে হাই হাই কি বলে, পাগল হয়ে গেছে নাকি, যে কেকের মধ্যে পানি দেওয়ার কথা বলতেছে, তাহলে তো কেকই হবে না। না, কেক হবে। আপনি ওই যে 30 গ্রাম আপনি কম করেছিলেন ওইটার সাবস্টিটিউট হিসাবে আপনার এখানে 30 গ্রাম আপনি চাইলে পানি দিতে পারেন, চাইলে যে কোনো নর্মাল লিকুইড দুধ দিতে পারেন, চাইলে যে কোনো প্রকার জুস দিতে পারেন, কিন্তু আপনাকে সাবস্টিটিউট ঢুকাইতেই হবে, আইদার আপনার কেক ঠিক মতো হবে না। এবার আসেন যে কেককে ধরে রাখে কি, কেককে ধরে রাখে কি বলতে পারেন, সেটা হচ্ছে ময়দা। এখন এই ময়দা যদি আমি কম দেই, আমার 100 গ্রাম ময়দা দেওয়ার কথা, আমি এখন এখানে 100 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, দেখেন 100 গ্রাম ময়দা নিচ্ছি। আমি যদি আমি তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করে থাকি, আমি তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করে থাকি। এখন এই যে 100 গ্রাম ময়দার জায়গায় আমি যদি এখন 80 গ্রাম ময়দা দেই আর 20 গ্রাম ময়দা দিলাম না, তাহলে কি হবে, আমি সারাদিন ধরে কেকটা বেক করতে থাকবো, আমার বেকিংয়ের টাইম আছে 40 থেকে 45 মিনিটস, সেখানে আমার কেকটা 45 মিনিটস থেকে 2 ঘন্টায়ও কেক হবে না, কেক হয়ে যাবে কালাভুনা, কিন্তু কেকের ভিতরে কি থেকে যাবে, সেই লিকুইডই থেকে যাবে। কারণ কেকটাকে ধরে রাখে হচ্ছে, হোল্ড করে রাখে হচ্ছে ময়দা, এই ময়দা কেককে হোল্ড করে রাখে। সো আপনি যদি ময়দা কমাই দেন সারাদিন বেক করলেও কেক যেমন হবে না, আবার ময়দার পরিমাণ যদি আপনি বাড়াই দেন তাহলে কেক হয়ে যাবে ইটের দলা, আটার দলা বলবো না, ইটের দলা। তখন যার মন চায় তার মাথায় মেরে দিতে পারেন। যেমন আমার আজকে খুব কিছু পাবলিকের মাথায় মারতে ইচ্ছে হচ্ছে, বাট সামহাও মারতে পারছি না বললে ভুল হবে, চাইলে আমি মারতে পারি, কিন্তু আমি মারছি না। বলে না কুকুর পায়ে কামড় দিলে মানে মানুষের শোভা পায় না, কুকুরের পায়ে যে কামড় দেওয়াটা। কিছু কুকুর আর কুকুরের স্বভাব হচ্ছে পায়ের নিচে ঘেউ ঘেউ করা। রাস্তার কুকুর বলেন আর সে যেই কুকুরই বলেন না কেন, কুকুরের কাজই হচ্ছে পায়ের নিচে কামড় দেওয়া আর ঘেউ ঘেউ করা। তো মানুষের কাজ কিন্তু সেটা না, মানুষের কাজ হচ্ছে সেটাকে ওভারকাম করা। কুকুরটাকে কি ওভারকাম করে নিজেকে সেই ইয়েটাকে তো করতে দেন। তো যাই হোক, আর না কথায় বাড়াই আমি। তো এখানে যেমন আমি আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টস ময়দাটা নিয়ে নিয়েছি, আর আগেও আমি প্রিভিয়াস ক্লাসেও কিন্তু বলেছি যে ময়দা অলওয়েজ চেলে নেবেন, আর বেকিং পাউডারটা সবসময় চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের, যেটা আমরা ইউজ করে থাকি ফস্টার ক্লার্ক, এটা ইউজ করবেন। আমার আসলে এত ঠান্ডা লেগে আসছে মানে আনবিলিভেবল। আচ্ছা, আমি কিন্তু ফার্স্টেই বলে নিয়েছি যে ময়দার জন্য 20 গ্রাম হচ্ছে গিয়ে আমরা বেকিং পাউডার ইউজ করে থাকি, সেই হিসাবে আমাদের 100 গ্রাম ময়দার জন্য আসে হচ্ছে 2 গ্রাম। 100 গ্রাম ময়দার জন্য আসে হচ্ছে আমাদের 2 গ্রাম। আমার একটু চা বা কিছু খাওয়াতে একটু গলা ফুসফুস করতেছে, হ্যাঁ রং চা খাওয়া। তো 2 গ্রাম বেকিং পাউডার মাপা ছোট, এত বড় একটা মেশিনে আসলে মাপা যায় না, 1 গ্রাম 2 গ্রাম মাপাটা খুব টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা চামচ ইউজ করছি, কিন্তু বেকিংয়ের কাজে অবশ্যই কিচেন স্কেল ইউজ করতে হবে এবং গ্রামে ইউজ করতে হবে, কোনো প্রকার কোনো কাপ মেজারমেন্ট অ্যালাউ না। বাট এই ক্ষেত্রে আমরা করে থাকি কারণ এটা অনেক ছোট একটা জিনিস। 1 গ্রাম সমান হচ্ছে 4 গ্রাম সমান হচ্ছে 1 চা চামচ, 4 গ্রাম সমান হচ্ছে 1 চা চামচ, সেখানে হচ্ছে আমার লাগবে 2 গ্রাম, দ্যাট মিনস হাফ টেবিল স্পুন, হাফ টি স্পুন, 1/2, এই দেখেন 1/2 আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আছে সেটা আমি আগে একটু ভালোভাবে মিক্স করে নিব, মিক্স করে চেলে নিব, চেলে তারপরে আমি আমার কাজ শুরু করব। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি বলেছিলাম আমার রেসিপিতে একটু স্কিপ হয়ে গিয়েছে, এখানে আমার 10 গ্রাম যাবে তেল এবং 10 গ্রাম যাবে দুধ। 10 গ্রাম তেল এবং 10 গ্রাম দুধ আমি পরে অ্যাড করে দিব। আপনারা যারা বসে আছেন তারা খাতা কলম নিয়ে একটু লিখে নেবেন। 10 গ্রাম দুধ এবং 10 গ্রাম তেল। এই চাইলে আপনারা এই দুধটাকে স্কিপ করতে পারেন, চাইলে এই তেলটাকেও স্কিপ করতে পারেন, বিকজ আমরা কিন্তু অলরেডি এখানে বাটার ইউজ করছি। সো আমার দরকার নেই। ওই যে আমরা বললাম যে আমরা একটু ময়েশ্চারাইজার ধরে রাখার জন্য, একটু সফটনেস, একটু টেন্ডারাইজেশন, এটার জন্য আমরা করে থাকি। আচ্ছা, দুধের ব্যাপারটা যেটা
সেটা হচ্ছে যে আমি সবসময় অলওয়েজ ইউএসডি মিল্ক ইউজ করে থাকি। আমার প্রিভিয়াস ক্লাস যারা করেছেন তারা সবাই জানেন আমি আরং বা মিল্কভিটা এই ধরনের ব্র্যান্ডের যে প্রসেস দুধ যেটা সেটা ইউজ করি। কারণ এমনিতেই আমরা যখন কোনো কিছু বেক করি, যখন ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে মানে 60 ডিগ্রির উপরে যখন কোনো কিছু উঠে যায়, যদি বা আমাদের কেকটা 160 ডিগ্রি সেলসিয়াসে বেকিং হবে, সো এখানে কি 60 ডিগ্রির উপরে টেম্পারেচার আছে। যখন কোনো কিছু 60 ডিগ্রির উপরে টেম্পারেচার উঠে যায় সেখানে ব্যাকটেরিয়া মরে যায়, সেখানে আর ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। তারপরও আমরা সেফ সাইডে থাকার জন্য বাসায় আমরা যে দুধটা খেয়ে থাকি, বাসায় যদি আপনাকে গোয়ালার দুধ দিয়ে যায় বা আড়ংয়ের লিকুইড মিল্ক বলেন, মিল্কভিটার যে লিকুইড মিল্ক যেটা আমরা নিয়ে এসে বয়েল করে খাই, এটা যদি দিতে চান কেকের ভিতরে চাইলে ডিরেক্টলি দিতে পারেন। কিন্তু ডিরেক্টলি দিলে অনেক সময় হতেই পারে, সামহাউ ফুড পয়জনিং হতেই পারে, আর চান্সেসটা কম, কারণ এখানে আমরা ওভেনে 160 ডিগ্রির উপরে ওভেনে বেক করবো, তো চান্সেস এমনিই কম। তারপরও সেফ সাইডে থাকার জন্য এই ধরনের দুধ যখনই ব্যবহার করবেন অবশ্যই একটা জাল দিয়ে নেবেন। বিকজ আমরা যখন কোনো কিছু বয়েল করি, জাস্ট বয়েলিং স্টেজে আসার সাথে সাথে একটা 160 ডিগ্রি উপরে উঠে যায়, সেখানে আর কোনো ব্যাকটেরিয়া গ্রো করতে পারে না, ব্যাকটেরিয়াটা ওখানেই মরে যায়। আমি এখানে এভারমিপ ইউজ করতেছি 10 গ্রাম। আপনারা চাইলে ইউএসডি মিল্ক যেটা বললাম যে নর্মাল মিল্ক বা কুকিং ক্রিম, হুইপ ক্রিম, এনি কাইন্ড অফ ক্রিম বা দুধ আপনারা ইউজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, সো আমার ড্রাই ইনগ্রেডিয়েন্টস কিন্তু সমস্ত কিছু যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি। এখন আমি জাস্ট একটু ময়দাটাকে চেলে নিব। অলওয়েজ আমরা বলে থাকি বেকিংয়ের প্রোডাক্ট যদি একটু চেলে নেওয়া হয় তাহলে কি হয়, এখানে একটা এয়ার ক্রিয়েট করে। আমি যদিও বা যখন আমার যে কন্টেইনারটা আছে, কন্টেইনারে আমি যখন ময়দাটা রাখি অলওয়েজ আমি চেলে রাখি, ঠিক আছে, বাট তারপরেও আমরা একটু চেলে নিব, বিকজ বেকিংয়ের নিয়মই হচ্ছে কোনো কিছু করার আগে সেটাকে একটু চেলে নেওয়া। এবং চালবো যখন এখানে দেখবেন একটা এয়ার ক্রিয়েট করে। দেখেন কতগুলো নোংরা ছিল এটার ভিতরে। সো আমাদের ময়দাটা আমি চেলে নিয়েছি। এখন চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দোস্ত, কেমন আছিস? আরে আর বলিস না, ইলেকট্রিসিটি যে নাজেহাল করতেছে দোস্ত, আর কোশ না, এখন কাজ করি কারণ আসলে কখন চলে যাচ্ছে কখন আসছে কোনো ঠিক নেই, কোনো মানে কি বলবো, কোনো টাইম টেবিল নেই, এনি টাইম যাইতেছে। আমরা আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টসটাকে নিয়ে নিয়েছি, আমরা এখন প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, কেকের অনেকগুলো মেথড আছে, এগুলো আসলে এই ক্লাসের জন্য না, আপনারা যারা আমার বেসিক বেকিং ক্লাস বা আমার প্রফেশনাল কোর্স যারা জয়েন করে তারা সেটা জানে। বেকিংয়ের অনেক মেথড আছে, কেক মেকিংয়ের অনেক মেথড আছে। সো সেই মেথডের ভিতরে ক্রিম, পাউন্ড কেক, ফ্রুট কেক, এগুলো পড়ছে হচ্ছে আমাদের ক্রিম মেথডের ভিতরে। ক্রিম মেথডটা হচ্ছে যেখানে বাটার অ্যান্ড সুগার একসাথে বিট করা হয়, সেটাকে বলা হয়ে থাকে ক্রিম মেথড। কেকের অনেকগুলো মেথড আছে, অনেকগুলো বলতে মোট কেকের 4টা মেথড, ঠিক আছে, কেকের 4টা মেথড। তো তার ভিতরে আমাদের পাউন্ড কেক, ফ্রুট কেক, চকলেট কেক, হোয়াটএভার ইট ইজ, এই ধরনের কেক যেগুলোই আছে না কেন এগুলো সবই পড়েছে আমাদের ক্রিম মেথডের ভিতরে। দেখেন আমি বাটারটা নিয়ে নিয়েছি এবং বাটারের সাথে সুগার একটু হাই স্পিডে
বাকি যে লেফট ওভার সুগারটুকু ছিল আমি সেটাও দিয়ে দিলাম। বাটার অ্যান্ড সুগার একসাথে বিট করেছি। এখন কি করব, আমাদের যে এগটা আছে বা যে ডিমটা আছে সেটা স্লোলি এখানে পোরিং করব। আমি প্রিভিয়াস ক্লাসেও আমি বলেছি যখন আমরা কোনো কিছুর ভিতরে কোনো এগ দিব অবশ্যই তখন আমাদের বিটারের স্পিডটা স্লো রাখবো, না হলে কার্ডেল হয়ে যায়। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি, আমি 2টা ডিম 100 গ্রাম। আর সব সময় ডিমটা কখনোই বেকিংয়ের প্রোডাক্টের ক্ষেত্রে আগে মিজান প্লাসটা রেডি করে নেবেন। মিজান প্লাস দ্যাট মিনস হচ্ছে আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে আমার যে সেগুলোকে আগে মেজারমেন্ট করে রেডি করে নেওয়াকেই বলা হয়ে থাকে, আমাদের কালিনারি যে ভাষাটা সেটাতে বলা হয়ে থাকে হচ্ছে মিজান প্লাস। ঠিক আছে, তো আগে মিজান প্লাস রেডি করে নেবেন। আর কখনোই ডিরেক্ট কেউ ডিম এই ব্যাটারের ভিতরে দিবেন না। অনেক সময় অনেকে কি করে দেখেন, আমি কিন্তু এখানে 2টা ডিম 100 গ্রাম আমি মেপে নিয়েছি। আবার অনেকে কি করে বেসিক্যালি বাসা বাড়িতে তখন কি করে, এই যে ডিমটা আমার সাইডে কিন্তু এখানে কেসে ডিম রাখা আছে, এখান থেকে ফাট করে একটা ডিম নেয়, নিয়ে এখানে ভেঙে দিল। এখন আমি যদি এখন এখান থেকে ডিমটা নিয়ে এরকম একটা আস্ত ডিম এখানে ভেঙে দেই আর সেই ডিমটা যদি পচা হয়ে থাকে তখন কিন্তু আমার পুরো প্রোডাক্ট শেষ। আমার এখানে যেগুলো আছে সেগুলো আমাকে ফেলে দিতে হবে। আর যেহেতু আমরা বেকিং শিখতে আসছি, প্রপার ওয়েতে শিখবো। বাসা বাড়িতে সবাই যেটা করে থাকে যে ওই যে মান্দারদার আমলে, মা চাচিদের নানিদের আমলে সে রেসিপি সবাই আমরা ফলো করে থাকি যে 1 কাপ ময়দা 2টা ডিম 1 কাপ চিনি। নো, বেকিংয়ে এইটার কোনো সূত্র নেই, বেকিং এগুলোকে অ্যালাউ করে না। সেখানে হচ্ছে আপনাকে সমস্ত কিছু মেজারমেন্ট করে আসতে হবে, যেই মেজারমেন্টটা আমরা অলরেডি দিয়েছি। তো এখন আমি কি করছি, এখানে একটা ডিম দিয়ে নিলাম। অবশ্যই এই সময় বিটারের স্পিডটা স্লো থাকবে। বারবার বলছি যখন আমরা কোনো কিছু ভিতরে ডিমটা দিতে থাকবো অবশ্যই আমরা বিটারের স্পিড স্লো রাখবো, আইদার এখানে কার্ডেন হয়ে যাবে। আমার যে লেফট ওভার আরেকটা ডিম আছে আমি সেটাও এখানে দিয়ে দিলাম। এবং আমি কিন্তু বিটারের স্পিডটা খুব আস্তে রেখেছি। মামা আসছে। আচ্ছা দেখেন, আমি সাইড থেকে বোলের যেগুলো লেগেছিল সেগুলো নিয়ে নিচ্ছি। এখন আরেকটা আমি যেটা টিপস বা ট্রিক্স বা যেটাই বলেন না কেন যেটা দিতে চাবো, আমরা অনেকেই কি করি, আমাদের চিনির দানাটা হচ্ছে অনেক সময় কি বলে, যেমন আমি বিট করছি এখনও কিন্তু আমার এখানে হালকা হালকা চিনির দানা আছে। আমাদের সবার ধারণা কি যে আরে ভাই ওভেনে তো দিচ্ছি 160 ডিগ্রিতে বেক করছে, ওখানে গরমে গেলে তো চিনি এমনিই গলে যাবে। হ্যাঁ, চিনি অবশ্যই গলে যাবে, কিন্তু বেকিং করার পরে প্রোডাক্ট যখন বের হয় দেখবেন কি চিনির দানাগুলো উপরে সুন্দরভাবে ভেসে থাকে, তাকিয়ে থাকে এবং কেক থেকে একটা ময়েশ্চার ছাড়তে থাকে যেটা কেকটাকে ভিজা ভিজা করে ফেলে। তো সব সময় কি করতে হবে, আপনাকে চিনিটা এখান থেকেই বিট করে মেল্ট করে নিতে হবে। ওকে, তো সেটা একটু সময় সাপেক্ষ, হ্যান্ডলিংয়ের সময় নেয় আর এটা একটু দ্রুত হয়।
ফার্স্টে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। চিনি ব্লেন্ড করে দিলে হবে কিনা? আসলে বেসিক্যালি চিনি ব্লেন্ড করে আপনারা ব্লেন্ডারে যে ব্লেন্ড করে দিতে চান দিতে পারেন। সেক্ষেত্রে হয় কি যে ভালো হয়, কাজটা আগিয়ে থাকে। বাট সামটাইম এটা করে কি সবগুলো চিনি খুব ভালোভাবে ব্লেন্ড হয় না। কোনো চিনি একদম পাউডার ফর্মে চলে যায়, তো কোনো চিনি একটু হলেও দানা বেঁধে থাকে। কাজটাকে ফাস্ট করার জন্য করা যেতে পারে, আমিও আগে করতাম, বাট হোটেল ইন্ডাস্ট্রিতে কিন্তু এগুলো কিছুই করে না। ওকে, আমি যেটা ফার্স্টে ক্লাসের প্রথমেই বলে নিয়েছি যে ইন্ডাস্ট্রি মানে হোটেলগুলোতে, বড় বড় হোটেলগুলোতে কি করে, ওরা তো আর আমাদের মতো একটা দুইটা প্রোডাক্ট করে না, ওরা তো আর একটা দুইটা প্রোডাকশনে যায় না, তারা কি হাজার হাজার প্রোডাকশনে যায়। হাজার হাজার প্রোডাকশনে যায়, তাহলে ওই যে হিসাব বললাম যে আমার একটা ডিম কি 50 গ্রাম, তো আবার আমি কি বললাম প্রথম যেটা হিসাব বললাম আমার সমস্ত কিছু হবে ইকুয়াল। তো যখন আমরা 1 কেজি ডিম নিব, দ্যাট মিনস আমার 1 কেজি ময়দা। তো আমি যদি এখানে 40 কেজি, দ্যাট মিনস 1 মণ। আমি যদি এখন 20 কথা আমি 20 কেজি ডিম নিলাম, সো আমি 20 কেজি যদি ডিম নিই, আমি কিন্তু 20 কেজি ময়দা নিব, 20 কেজি চিনি নিব, 20 কেজি বাটার নিব। এখন ওই যে হিসাবটা আপনাদেরকে বলে দিছি, 1 কেজি ময়দাতে যায় আমার 20 গ্রাম বেকিং পাউডার। সো 1 কেজিতে যদি আমার 20 গ্রাম বেকিং পাউডার যায়, তাহলে আমার 20 কেজিতে কত গ্রাম বেকিং পাউডার যাবে, ওইটা হিসাব করেই তারা কিন্তু কাজটা শুরু করে। আরেকটা কথা হলো যে এটা হচ্ছে ক্রিম মেথডের কেক। এমন না যে আপনি বেকিং করতেছেন, খুব ভালো কথা, এই যে আমি এখন বিট করতেছি না, বিট করব, তারপরে মোল্ডে ঢালবো, তারপর ওভেন হিট করব, তারপরে বেকিং করব না, এটা কখনোই করা যাবে না। এটা বাইরে হোল্ড করানো যাবে না, নো হোল্ডিং, ঠিক আছে? এই যে আমার এখন যে লেফট ওভার অয়েলটুকু ছিল, লেফট ওভার বলছি, আমি যে 10 গ্রাম অয়েল নিয়েছিলাম এবং 10 গ্রাম যে আমার কি বলে ক্রিম বা মিল্ক যেটাই বলেন না কেন আমি নিয়েছিলাম দুধ, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আজকে ক্লাস নেওয়ার মতো আমার নাই। আচ্ছা, এই যে মাঝখান থেকে একটা এসে কোশ্চেন করে ফেললাম যে বাটার এবং চিনি কতক্ষণ বিট করব, ঠিক আছে, নিয়ে অ্যাড করব। এই যে দেখেন আগে প্রিভিয়াস লাইভ রেকর্ড দেখেন, চিনিটা ততক্ষণ মেল্ট হবে না ততক্ষণ আপনাকে বিট করতে হবে। আছে কিছু আপুদের, আমি বলতেছি কিছু আপুদের খুব বেশি প্রবলেম, এটা আমি অনেক ক্লাসে দেখেছি, অনেক আপুদের, আমি জানি না এই জিনিসগুলো আপনাদের মাথায় কে ঢুকিয়েছে বা আপনারা কোত্থেকে শিখেছেন। আমি কোনো হোটেলে অ্যাটলিস্ট এখন পর্যন্ত পাইনি, বা এত দেশের বাইরে এত জায়গায় আমি কোর্স করেছি বা ডিপ্লোমা করেছি, কোথাও আমি এগুলো পাইনি যে কত মিনিট বিট করতে হবে। আপু এই যে বলেন বাটার এবং চিনি কতক্ষণ বিট করতে হবে, আরে ভাই চিনি যতক্ষণ মেল্ট হবে না ততক্ষণ। হোটেলে কি সবাই টাইম দেখে দেখে কাজ করে? কখনোই না। যখন কোনো প্রোডাকশন থাকে সেখানে হিউজ কোয়ান্টিটি প্রোডাকশন থাকে, মনকে মন প্রোডাকশন হয়, ঠিক আছে, মনকে মন প্রোডাকশন থাকে। তো সেখানে আপনার কি দেখে যে 10 মিনিট দিছি, আচ্ছা ঘড়ি ধরে না, তারা ওই একটা প্রোডাকশন দিয়ে অন্য কাজে চলে যায়। আমি জয়া বাটার দিয়েই কাজ করছি, চাইলে আপনারা যে কোনো আনসল্টেড বাটারও ইউজ করতে পারেন বা সল্টেড বাটার ইউজ করতে পারেন, আরও মিল্ক, ভিটামিন, ফার্ম ফ্রেশ যা মন চাই ইউজ করতে পারেন। দেখেন আমাদের একটা ক্রিমি টেক্সচার আসবে এবং আমার চিনি মোটামুটি কি প্রপার ওয়েতে আমার চিনি গলে গেছে। আমার এখানে কোনো প্রকার চিনি কচকচা নেই, কোনো কিছু নাই। আমার যতক্ষণ পর্যন্ত চিনি না গলবে আমি ততক্ষণ কি বিট করব। ফার্স্টে আগে আমার ডিম, চিনি এবং বাটার দিয়ে, তারপরে চিনি আর বাটার যদি সারাদিনও বিট করতে থাকেন চিনিটা গলতে থাকবে না, কারণ একটু লিকুইড কিছু লাগবে। এই জন্য আমরা 1 বাই 1 ডিম দিতে থাকি। ডিম দিলে আমাদের এটা একটু তাড়াতাড়ি মেল্ট হয়। এখন আমার যে ময়দাটা আছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে চাইলে কেউ স্প্যাচুলা দিয়েও বিট করতে পারেন, মানে মিক্স করতে পারেন, চাইলে হাত ইউজ করতে পারেন, বেসিক্যালি চাইলে আবার আমাদের উইক্স ইউজ করতে পারেন। বেসিক্যালি হোটেল ইন্ডাস্ট্রিতে বা হোটেলগুলোতে কিন্তু হাত ইউজ করা হয়ে থাকে, কারণ সেখানে বড় বড় স্ট্যান্ড মিক্সচার ইউজ করলেও যখন মনকে মন ইয়ে করা হয় তখন কিন্তু হাতই বেশি ইউজ করে।
আমি 2 ভাগে দিয়ে দিয়েছি। পাউন্ড কেক খুব ইজি জিনিস, এটা কোনো জিনিস না। আমি এই ভ্যানিলাটা ইউজ করছি, চাইলে আপনারা পাউডার ফর্মের ভ্যানিলা ইউজ করতে পারেন, চাইলে ব্যাকেলসের যেটা আছে সেটা ইউজ করতে পারেন, কিন্তু প্লিজ ডোন্ট ইউজ ফোস্টার ক্লার্ক কেউ ইউজ করবেন না, এটা অনেক ফালতু একটা ভ্যানিলা। দিতেই থাকবেন, ফ্লেভার তো আসে না এবং তিতা করে ফেলে। আর এটা আবার অনেক স্ট্রং, আমার কাছে এটা খুব ভালো লাগে, আমি এই সবসময়ের জন্য এটা ইউজ করি। এখন আমি এত কথা না বলতে পারতাম, যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিয়েছি সেগুলো না দিয়ে স্কিপ করে ডিরেক্টলি চলে যেতে পারতাম, বাট এটা আমার দায়িত্ব আপনাদেরকে জানানো। এটা একটা ক্রিমি টেক্সচার আসবে, এর আগেও বলেছি এখনো বলছি, এটা একটা ক্রিমি টেক্সচার আসবে। এটা ক্রিম মেথড, কেকের 4টা মেথড আছে এখানে, সেগুলো আমি বলবো না। এগুলো কি প্রফেশনাল কোর্সগুলোতে বা বেসিক বেকিং এর যে প্রফেশনাল কোর্স, অ্যাডভান্স লেভেলের যে কোর্স, সেইগুলোতে পড়ানো হয়। কেকের অনেকগুলো মেথড আছে, তার ভিতরে এটা একটা 1 নাম্বার মেথড হচ্ছে এটা হচ্ছে ক্রিমি মেথড। এটা একটা ক্রিমি টেক্সচার লুক দিবে, এটাকে বলা হয় ক্রিম মেথড। আমি বলে দিয়েছি যেখানে বাটার এবং সুগার, আই রিপিট, যেখানে বাটার এবং সুগার ফার্স্টে একসাথে বিট করা হয় এবং আফটার দ্যাট গ্র্যাজুয়ালি এগ অ্যাড করা হয়ে থাকে এবং ক্রিমি মেথড লুক মানে ক্রিমি টেক্সচার আসে, সেই কেকগুলোকে ক্রিমি মেথড বলা হয়ে থাকে। যেখানে দেখবেন ডিম, চিনি, বাটার একসাথে বিট করা হচ্ছে। আমি চাইলে কিন্তু দুইটাকে একসাথে ওভেনে দিতে পারি, কিন্তু আমি যদি এটা 10 মিনিট আবার বা আমার আধা ঘন্টা যদি আমি এটাকে বাইরে হোল্ড করাই, আমার এই ব্যাটারটাকে কি করবে, আমি এখানে বেকিং পাউডার ইউজ করে ফেলেছি, বেকিং পাউডার আছে আমার এই ব্যাটারটাকে বসায় ফেলবে। সো আমি এটা ভিতরে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আগেই পাউন্ড কেকগুলো করব, কারণ আমরা পাউন্ড কেকগুলো করলে আমরা বেসিক ইনফরমেশনগুলো জানতে পারবো। আফটার দ্যাট আমরা যখন ট্রাভেল কেকে ঢুকবো তখন আমাদের বুঝতে সুবিধা হবে। আইদার আমি যদি ফার্স্টে আপনাদেরকে ট্রাভেল কেকে নিয়ে যাই, আপনারা কিছুই বুঝবেন না এবং বুঝতে আপনারা কিছুই বুঝবেন না, কারণ ওখানে একটা কেকের ভিতরে অনেক রকম ইনসার্ট ঢুকতে থাকবে, তখন বুঝতে পারবেন না এবং প্রসেসিং টোটালি ডিফারেন্ট। যেমন এখানকার প্রসেসিং কিন্তু খুবই ইজি, সো তখন আপনারা বুঝতে পারবেন না দেখে আমি আগেই আপনাদেরকে পাউন্ড কেকগুলো করাচ্ছি। যেহেতু দেখেন এখানে আমি যেটা বলছি যে দেখেন এই কেকটাকে আমি সাথে সাথে এখন ওভেনে দিয়ে দিব ফর বেকের জন্য, অথচ আমরা আজকে যে ট্রাভেল কেকগুলো করব সেগুলো আমরা 90% ট্রাভেল কেক থাকে যে 1 নাইট ফ্রিজে স্টে করে। আমাদের যে রেসিপিগুলো আছে সেখানেও কিন্তু আমাদের 1টা কি 2টা কেক আছে যেটা আমরা ওভারনাইট ফ্রিজে রাখবো, ব্যাটার রেডি করে ওভারনাইট ফ্রিজে রাখবো। আচ্ছা, খুব ভালোভাবে একটু ট্যাপ দিয়ে নেবেন। আর হোটেলগুলোতে করে কি, ওরা একটু হাতে পানি নেয়, পানি নিয়ে মাঝখান থেকে এরকম একটা ভাগ করে দেয় বা ডিভাইড করে দেয়, ঠিক আছে? এতে তো উপরটা খুব সুন্দরভাবে ফাটে, এমনিও আমাদের ফাটবে কারণ আমরা টোটালি এখানে বাটার ইউজ করেছি। যাই হোক, আমরা আমাদের পাউন্ড কেকটা এখন 160 ডিগ্রি আমরা আমাদের এটা এখন
160 ডিগ্রি আমি অলরেডি প্রিহিট করে রেখেছিলাম ওভেন, অলরেডি আমার ওভেন প্রিহিট হচ্ছিল। আর সবসময় আপ অ্যান্ড ডাউন হিট থাকবে, সেটা কেক করেন, কুকিজ করেন, পিজা করেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যেটাই করেন না কেন, পাউরুটি করেন, অলওয়েজ ওভেনের হিট থাকবে আপ অ্যান্ড ডাউন। দ্যাট মিনস উপরের রড নিচের রড দুইটাই জ্বলতে হবে। আমার 160 ডিগ্রিতে আমার ওভেন হিট আছে, আমি এটা 45 থেকে 50 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে শার্পের ওভেন ইউজ করতেছি 68 লিটার, আমি চাইলে অনেকগুলো একসাথে বেটার দিতে পারি। এবার আসেন আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফ্রুট কেক। মামা আসছে? মামা চাতে আসছে, আমি আসতেছি। হ্যাঁ মামা নাস্তা, মামা নাস্তা রেডি করো। হ্যাঁ মামা নাস্তা। আচ্ছা দেখেন, সেম রেসিপি, কোনো কিছু ডিফারেন্সেস নাই। এখন আমি আগে কিছু জিনিস ইনগ্রেডিয়েন্টস মাপতে মাপতে কিছু কথা বলি। ওয়ালাইকুম আসসালাম আপু। সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু নর্মালি বাসায় ফ্রুট কেক করি, অনেক আপুরাই করে থাকেন, করেন না এমন না, আমরা সবাই জানি সে বেসিক কেক সবাই জানি। তো অনেক আপুরা ফ্রুট কেক করার পরে বলেন কি আপু আমার কেকটা এরকম হইলো কেন, আমার কেকের ফ্রুটগুলো এরকম কেন, আপনার কেকের ফ্রুটসগুলো এত সুন্দর কেন দেখা যাচ্ছে, আমার কেকের ফ্রুটসগুলো কেন হচ্ছে কি বলে আচ্ছা বাটার, আপু বাটারের জায়গায় তেল দেন। আপু বাটারের জায়গায় অবশ্যই তেল দেওয়া যাবে, দেওয়া যাবে না কেন, বাটারের জায়গায় অবশ্যই তেল দেওয়া যাবে। বাটারের যে টেক্সচারটা আসবে তেলের টেক্সচার সেটা আসবে না। বাটার এবং তেল এই দুইটার টেক্সচার আলাদা আসবে। আপনি বাটার যেটা হচ্ছে যে কথায় বলে না যত গুড় তত মিষ্টি, এখন কিভাবে বলবো, আপনি এখন একটা শাওমির ফোন কিনলেন, কথার কথা বলছি, আপনি একটা শাওমি ফোন কিনলেন 40,000 টাকা দিয়ে, আর অ্যাপেলের 14 যেটা এখন লেটেস্ট মডেল যেটা আসছে আইফোন 14 প্রো ম্যাক্স, এটা 2,15,000 টাকা। এখন এই শাওমির যে ক্যামেরা আর অ্যাপেলের যে ক্যামেরা সেটা কি এক কিন্তু না, ওইটার ছবি তুলেন আর অ্যাপেলের দিয়ে ছবি তুলেন, ছবির ভিতরে ডিফারেন্সেসটা থাকে। আর সেমভাবে আপনি যে বাটার যদি আপনি দেন, বাটারের যে টেক্সচারটা আসবে সেই টেক্সচার আপনি কিন্তু অয়েলে পাবেন না। হ্যাঁ, অয়েলে পাবেন না, এবং বাটারের যে টেস্ট সেটা কিন্তু আবার অয়েলে পাবেন না। সো বাটার দিয়ে করলে খাইতে মজা, টেক্সচারটাও সুন্দর আসবে, খাইতেও মজা আসবে। তবে হ্যাঁ, সামটাইম আমরা কি করি যে আমাদের ক্লায়েন্ট কিন্তু আসলে টাকা দিতে চায় না, ক্লায়েন্ট তো স্যাসানি করে, যেটা বলবো এই এত দাম, ওরে বাপরে। আর এখন তো আজকে তো এটা নিয়ে কথা নাই বলি, এত কিছু গত 2 দিন ধরে দেখছি। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে আপনি যদি এখন চোরামি করতে চান, যেহেতু ক্লায়েন্ট টাকা দিতে চায় না, ক্লায়েন্টে দাম শুনেই দৌড় দেয় আমাদের কাছ থেকে যে ডাকাতি করতে বসছেন, তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন যে 50 গ্রাম বাটার আর 50 গ্রাম আপনি অয়েল নিতে পারেন, সেটা একটা টেক্সচার দিবে। আরেকটা হতে পারে, এত ঠান্ডা লাগছে, আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি অয়েল ইউজ করেন সেই ক্ষেত্রে বাটার ফ্লেভারটা ইউজ করতে পারেন, বাটার ফ্লেভার বা মিল্ক ফ্লেভার। ওকে, বাটার ফ্লেভার বা মিল্ক ফ্লেভার এটা কিন্তু কিনতে পাওয়া যায়, এখন বাটার ফ্লেভার পাওয়া যায়, মিল্ক ফ্লেভার পাওয়া যায়। আপনি অয়েল দিয়ে করে ভ্যানিলার জায়গায় যদি বাটার ফ্লেভার এসেন্সটা ইউজ করেন, বাটার ফ্লেভারটা যদি ইউজ করেন, তাহলে কি হবে, ওই বোঝা যা মনে হবে যেন না এটা বাটার দিয়ে তৈরি করা হয়েছে, ফ্লেভারটা আসবে বাটারের, বাট টেক্সচারটা কিন্তু বাটারের আসবে না। ওকে, এখন আসেন যেটা বলছিলাম, আমরা এখন ফ্রুট কেকে চলে যাচ্ছি। সেম রেসিপি, আমি 100 গ্রাম এখানে আমার নিয়েছি, ডিম নিয়েছি, এখন আমি 100 গ্রাম নিব আমার ময়দা। তো যেটা বলছিলাম, অনেক আপুরা ফ্রুট কেক তৈরি করেন, করার পরে বলেন আপু আপনারটার মতো তো হয় নাই, আমারটা এরকম হয়েছে কেন, আমার ইয়েটা কেন ভিতরে চলে গেছে। তো সেটা হলো যে এটার কারণটা হচ্ছে ওই যে আমি ফার্স্টে আপনাদেরকে পড়ালাম, আমি ফার্স্টে কিন্তু বলেছি যে বাইরের দেশে কি করে
যে হচ্ছে যেটা হলো যে বাইরের দেশে বলছি, যেটা নিয়ম হচ্ছে পাউন্ড কেক বলেন ফ্রুট কেক বলেন, এটা নিয়ম হচ্ছে যদি আমি 1 কেজি ময়দা ইউজ করি তাহলে আমাকে 1 কেজি বাটার ইউজ করতে হবে, 1 কেজি ডিম ইউজ করতে হবে। সে 1 কেজি সেই হিসাবে যখন আমি ফ্রুট কেক তৈরি করব তো আমাকে ওই 1 কেজি ফ্রুটও দিতে হবে, 1 কেজি ফ্রুটস দিতে হবে। ফ্রুটস ছাড়া এটা পসিবল না, ওই 1 কেজি ফ্রুটসই দিতে হবে। ওখান থেকে আমি এগুলোকে কোনোভাবেই কমাইতে পারবো না। তো আমরা বেসিক্যালি বাসায় যখন করি, ফ্রুট কেকটা যখন করি, আপনারা কি করেন যে যখন 2টা ডিমের কথা, আপনারা তো বাসা সবাই বেসিক্যালি কি করে 2টা ডিমের হিসাব করে, 100 গ্রাম হিসাব করে না। তো তখন কি করে মানে হাফ কাপ বা ওই হচ্ছে গিয়ে 1/4 কাপ, যেহেতু আপনারা কাপের মেজারমেন্টটা বলে থাকেন, তো সেই জন্য তো তখন দেখা যায় আপনারা ফ্রুটটা কম করে দেন। যেখানে আমার ফ্রুট দেওয়ার কথা 100 গ্রাম, সেখানে আপনারা ফ্রুট দিচ্ছেন 50 গ্রাম। নো, আপনাকে ওই 100 গ্রাম ফ্রুট দিতে হবে। আপনি যেই পরিমাণ ডিম নিয়েছেন ওই পরিমাণই আপনাকে বাটার দিতে হবে, ওই পরিমাণই ময়দা দিতে হবে, ওই পরিমাণই ফ্রুট দিতে হবে। সো আমি যখন 1 কেজি ময়দা নিব বা 1 কেজি যখন আমি ডিম নিব, মনে করেন আমি এখন 1 কেজি প্রোডাকশানে আছি, সো আমি 1 কেজি বাটার নিয়েছি, 1 কেজি ডিম নিয়েছি, 1 কেজি চিনি নিয়েছি, 1 কেজি ময়দা নিয়েছি, এবং এটা আমি ফ্রুট কেক করব। সো অবভিয়াসলি আমাকে 1 কেজি ফ্রুটসই নিতে হবে। আমি 1 কেজির নিচে নামতে পারবো না যে না আমি এখন কৃপণতা করবো 800 গ্রাম নিব, নো, নেভার এভার। আমাকে ওই 1 কেজি নিতে হবে। মাখন নিয়ে যাও, আর এই এদিকে আসো, উপরে উঠো। আচ্ছা আসো, আমার কাছে আসো। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, আমি তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করি, আমি তীর ব্র্যান্ডের ময়দা ব্যবহার করি। আমরা একটু অন্য ইনগ্রিডিয়েন্টসটা একটু মেপে নিই। তুমি এটা করে আগে শিগগিরই নিয়ে আসো তো, ঠিক আছে? আচ্ছা, আমি চিনি নিচ্ছি, দেখেন 100 গ্রাম। এটা নিয়ে যাও বেটা, এটা নিয়ে যে এটা পুরা ফালায় নতুন একটা প্যাকেট আগে বের করো। হ্যাঁ, আগে বের করো, বের করে তারপরে করো, মানে জানাও আগে। হ্যাঁ, আচ্ছা, দেন আমার এখানে দেখেন চিনি নেওয়া হয়ে গেছে। এখন আমি বাটার নিব 100 গ্রাম। ভাই এই দেখেন আমি জয়া বাটার ইউজ করতেছি, অন্য কোনো বাটার আমি ইউজ করতেছি না। এখন আমরা যেটা করব, হ্যাঁ এটা তুমি কি দিছো আমাকে সেটা বলো আগে। এটাই তো কথা, এটা কেন করছো? এটা কালকে ওই বাসা থেকে আসছে, আর ওই কাজই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওই প্যাকেটটা এটা এখনই দিয়ে যাও, এখান থেকে দিয়ে দাও, কাজ করতেছি তো। আমি আগে নিয়ে নিই, তারপরে তুমি ইয়ে করো, ঠিক আছে? মানে আমার দেখেই সন্দেহ লাগতেছিল। আচ্ছা, রেহানা হক আপু, আপনি পুরো ইন্ডাস্ট্রির মতো করে বুঝাচ্ছেন, তারা যেভাবে শেখায়। আপু আমি নিজেও তো কাজ করে আসছি, তাই না? জানেন কি না জানি না, আমি বিগত 10-12 বছর ধরে বেকিং ইন্ডাস্ট্রিতে আছি।
12 বছর বলছি, সরি 15 বছর আমি বেকিং ইন্ডাস্ট্রিতে আছি। 2010 সাল থেকে আমি বেকিং ইন্ডাস্ট্রিতে আছি, ঠিক আছে? মানে আছি, কিন্তু প্রপার ওয়েতে আমি কাজ শুরু করছি 2015 সাল থেকে, মানে প্রফেশনালি আমি কাজ শুরু করছি 2015 সাল থেকে। আর আমি নিজেও কি বলে, আমি ইন্টার্ন করছি প্যান প্যাসিফিকে। অভিজ্ঞতা বলে একটা কথা আছে, অভিজ্ঞতা এবং আপনি কোত্থেকে শিখেছেন, আপনি কতটুকু জানেন, সেটা আপনার প্রসেসিং, আপনার শেখানোর এসে বোঝা যাবে। সো আমি তো ওখান থেকে শিখে এসেছি, এবং আমার বেসিক বেকিং যেটা, সেটা দেশের বাইরে, বাংলাদেশে না। আমার যে বেসিক বেকিং সেটাই হচ্ছে দেশের বাইরে, মিয়ানমার থেকে করা, এবং ইন্টারন্যাশনাল বেকারি অ্যান্ড পেস্ট্রি কোর্সও মিয়ানমার থেকে করা। আমি কোনো দেশের বাইরে কোর্স করি না। আর আমার শুরুটা হয়েছিল হট কিচেন দিয়ে, বাট আমি হট কিচেন থেকে সরে গেছি, আমার পছন্দ হয়নি। আচ্ছা, আমরা এখানে ময়দা নিচ্ছি 100 গ্রাম। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে আপনার যতটুকু ডিম, আপনার ততটুকু বাটার, ততটুকু চিনি, বাস, আর কিছু লাগছে না। আর ফ্রুট কেকের ক্ষেত্রে সেই ততটুকু ফ্রুট দিতে হবে। নট অনলি ফ্রুট কেক, আমরা যখন চকলেট কেকও করব, আমরা কিন্তু আমাদের চকলেট কেকের ক্ষেত্রেও এটা করব, কারণ চকলেট কেকের ক্ষেত্রেও ওই আমাদের 100 গ্রাম চকলেট লাগবে, ওখানে আমি 50 গ্রাম চকলেট দিতে পারবো না। আমি যেটা বললাম, আমি আবারও বলছি যে 1 কেজি ময়দার জন্য, আমি অনেকবার রিপিট করছি, প্লিজ কেউ লাইভ রেকর্ড লাইভটা শুনবেন যখন, এখন যারা লাইভটা জয়েন করবেন, পরবর্তীতে রেকর্ড লাইভটা শুনবেন, শুনে তারপরে কমেন্ট করবেন, হ্যাঁ? যে আমি বারবারই বলতেছি যে 1 কেজি ময়দাতে 20 গ্রাম আমাদের বেকিং পাউডার যায়, সেই হিসেবে আমাদের 100 গ্রাম এটাতে যায় হচ্ছে আমাদের 2 গ্রাম, তো 1 চা চামচ সমান থাকে আমাদের 4 গ্রাম। বাট ড্রাই ইনগ্রেডিয়েন্টসের মেজারমেন্ট বা ওজন আর লিকুইডের ওজন কিন্তু এক হয় না। তো আমরা যে সব কিছু গ্রামে মেজারমেন্ট করলেও এই ছোট ছোট জিনিসগুলো, যেমন 1 গ্রাম 2 গ্রাম, এইগুলো আসলে এত বড় স্কেলে ধরে না। দ্যাটস ওয়াই সেই ক্ষেত্রে আমরা তখন এরকম স্পুন ইউজ করি। কিন্তু এটা যেমন হাফ টি স্পুন, এটা আছে 2 গ্রাম, 1 টি স্পুন দ্যাট মিনস 4 গ্রাম। আমার গলায় কি হইল, আমি তো কিছুই বুঝতেছি না। দেখেন, আমি আমার যে ময়দা আর বেকিং পাউডার আমি মিক্স করে রেখে দিচ্ছি এক সাইডে। এখন নিব আমরা আমাদের সেই ফ্রুট যেটা, সেটা। তো আমি এখানে টুটি ফ্রুটি ইউজ করছি, এটা রেডম্যানের টুটি ফ্রুটি। আমি আবারও বলছি, এটা রেডম্যানের টুটি ফ্রুটি। আপনারা চাইলে বাসায় যে টুটি ফ্রুটি বানান সেটা দিয়েও করতে পারেন, আবার চাইলে আপনারা যে কোনো ফ্রুটস দ্যাট মিনস মোরব্বা, যে কোনো ফ্রুটস বলতে মোরব্বা, ড্রাই ফ্রুটস যেটাকে আমরা বলি, বিভিন্ন রকমের বাদাম, আখরোট, তারপরে বিভিন্ন নাট, যেটা কাজু, পেস্তা, খেজুর, খোরমা যেটা বলা হয়, বা হচ্ছে যে চাল কুমড়ার যে মোরব্বাটা থাকে, সেটাও আপনারা ইউজ করতে পারেন। ওকে, বাট আমি এখানে রেডম্যানের টুটি ফ্রুটিটা ইউজ করছি। আর টুটি ফ্রুটি 1 কেজি কিনে অসুবিধা নেই, এটা সম্ভবত 400 টাকা সামথিং, বা 400, 450 টাকা নেয় মনে হয় 1 কেজি। তো আমি এখানে 100 গ্রাম নিব। এখন 100 গ্রাম নেওয়ার পরে আমার যে এই যে আমি 1 কেজির একটা ক্যান নিয়ে আসছি, আমার তো আর 1 কেজি লাগতেছে না। সো আমি কি করবো, এটা কালারটা অনেক সুন্দর, আমি এখানে দেখেন 100 গ্রাম নিচ্ছি, এবং 100 গ্রামই নিতে হবে, এর থেকে একটা দানাও আমি কম নিব না, বা 1 গ্রামও আমি কম নিব না, ঠিক আছে? এই যে আমার এখানে আছে 100 গ্রাম। আর এই যে আমার যে থেকে যাচ্ছে, দেখেন এই যে থেকে গেল, এখানে যে 900 গ্রাম আছে, এটাকে বাইরে রাখবেন না,
এটা ফ্রিজে চিলারে স্টোর করবেন। ওকে, এটা ফ্রিজে লাগাও, রেখে দাও। এইটা আছে না, এটা ফ্রিজে চিলারে স্টোর করবেন, চিলার ফ্রিজে স্টোর করবেন, তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং তেল চিটা যে গন্ধ এটা হবে না। আপনি যদি এটা বাইরে রেখে দেন এটাতে একটা তেল চিটা গন্ধ চলে আসে। সো এটা ফ্রিজে রাখবেন, কালারটাও খুব সুন্দর থাকে, যেরকম কালার আছে এরকম কালারই থাকে, কিছু হয় না। তো আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। তাই নাকি? আপনারা বউ সোনারগাঁ হোটেলে জব করতো কোন সেকশনে? আমি তাহলে জানেন, কারণ ফাইভ স্টার হোটেলগুলোতে বা বড় বড় রেস্টুরেন্টগুলোতে কিন্তু সমস্ত বাইরের প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট দিয়ে সব কিছু করা হয়ে থাকে। দ্যাটস ওয়াই এদের প্রোডাক্টগুলো এত ভালো হয় এবং টেস্ট টেক্সচার এগুলো ভালো হয়ে থাকে। আচ্ছা, আমি রেসিপির মধ্যে অলরেডি নিচে একটা বিশেষ দ্রষ্টব্য বা বিশেষ নোট লেখা আছে, আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, রেসিপি দেখলে বুঝতে পারবেন। রেসিপিতে অলরেডি লেখা আছে যে আমরা 100 গ্রাম টুটি ফ্রুটি নেওয়ার পরে 1 চা চামচ ময়দা নিব। এই দেখেন আমি 1 টেবিল চামচ ময়দা নিব। এই 1 টেবিল চামচ ময়দা আমি টুটি ফ্রুটির সাথে মিক্স করব, বা আমার যে ড্রাই ফ্রুটটা থাকবে আমি সেটার সাথে খুব ভালোভাবে এটাকে মিক্স করব। এই দেখেন, এই যে আমি এটাকে মিক্স করছি, এই মিক্স করার কারণেই আমার ফ্রুটসগুলো যখন আমি কেকের ভিতরে দিব এটা ভিতরে চলে যাবে না। এই যে বললাম আপনারা অনেকেই করেন যে আপু আমি তো করেছিলাম বাট আমার ফ্রুটসগুলো সব ভিতরে চলে গিয়েছে। কেন চলে গিয়েছে জানেন? এই একটা মাত্র কারণেই। আপনারা এইটার সাথে, আচ্ছা তো এটার সাথে এখন আমি এই দেখেন এটাকে এখন আবার কি করব, একটু চেলে নিব, কারণ আমার এখানে কিন্তু একটু ময়দা দিয়েছে। 1 টেবিল চামচ মতো ময়দার সাথে আমি এটাকে কোট করেছি ভালো কথা। এই ময়দা সহ তো আমি ওর মধ্যে দিতে পারবো না, কারণ কি এখানে তখন কি 1 থেকে 2 গ্রাম হচ্ছে গিয়ে ময়দা কিন্তু বেশি হয়ে যাবে। আমি এই ময়দাটাকে যে স্ট্রেন করে এটাকে ফেলে দিব, আর এই যে আমার টুটি ফ্রুটিটা আমি এখানে রেখে দিব। আর এই যে আমি ময়দায় কোটটা করলাম, এই কোট করার কারণেই আমার ফ্রুটসগুলো কোনোভাবেই আর নিচে চলে যাবে না, আমার ফ্রুটসগুলো আর কোনোভাবেই নিচে চলে যাবে না। এখন আমি আমার যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ছিল, বাট ধুয়ে দাও বাবা, লাগবে তো আমার। এটাও দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও, আমি কখন থেকে দাঁড়ায় আছে। ভিজা কাপড় দিলাম। দেখেন এখানে আমার চিনি ময়দা সমস্ত কিছু নিয়ে গেছে। এখন বাকি আছে আমার কি, দুধ আর অয়েল। আমি এখন 10 গ্রাম নিব দুধ আর 10 গ্রাম নিব অয়েল। আমি আবারও বলছি ইটস অপশনাল, চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, কারো যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, কমেন্টের আমি চেষ্টা করবো অ্যান্সার করার। বারবার এই সে তেল দিছিস না মগে না, জগে না দিয়ে আমার তেলটা পড়ে যাচ্ছে। দেখেন এই যে বলছিলাম প্রসেস দুধের কথা, এখানে দেখেন আমি প্রাণের প্রসেস ইউএসডি মিল্ক যেটা, সেটা 10 গ্রাম ইউজ করতেছি। একটু আগে কিন্তু আমি ক্রিম দিয়েছিলাম, হুইপ ক্রিম, এভার হুইপ। এই দেখেন আমি এখন মিল্ক দিচ্ছি। কারো যদি বুঝতে সমস্যা কমেন্ট করবেন, বারবার বলছি অন্য বাটি বা অন্য বাটি তত করে নিচ্ছি, অন্য কোনো বাটি
শেষ করতেই হবে। সেম প্রসেস, আমি আমাদের যে বাটারটা আছে নিয়ে নিচ্ছি। আমি হাফ সুগার আগে দিয়ে দিচ্ছি। এখন দেখেন আমাদের যে ডিমটা আছে, আমি একটা ডিম দিয়ে দিলাম এবং বিটারের স্পিড থাকবে স্লো। রেহানা জি আপু, আমি অলরেডি বলেছি এই ব্যাপারে, রেকর্ড লাইভ শুনবেন। আমি যে অয়েল দিয়ে দিচ্ছি, মিল্ক দিয়ে দিচ্ছি,
আগে ভ্যানিলা দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন ভ্যানিলা, এরপরে চলে যাব আমরা চকলেট কেকে। যেই টপিক নিয়ে কথা বলতেছি, যেই ক্লাস হচ্ছে সেটা নিয়ে কোশ্চেন করেন, আর ভ্যালিড কোশ্চেন করেন, ইনভ্যালিড কোশ্চেন করবেন না। আপনি কি বলতেছেন এটা ফ্রুট কেক, ফ্রুট কেকে আপনি কি এসেন্স ইউজ করবেন সেটা আমাকে একটু বলবেন, আমাকে কি একটু বুঝাবেন কি ইমালশন ইউজ করতে চাচ্ছেন আপনি। বেকারি স্টাইলের যে ফ্রুট কেকটা আমরা খেয়ে থাকি, ছোটবেলা থেকে খেয়ে আসছি বা এখনো খাচ্ছি, যেটা আনন্দে আছে, ইউসুফে আছে, ডিসেন্টে আছে, সুমিজে আছে, তো যেই কেকগুলো আমরা খেয়ে থাকি বেকারি স্টাইলে যে ফ্রুট কেক, সেটা আপনি আমাকে বলেন। এখানে হচ্ছে ফ্রুট কেকের ক্লাস, আপনি ফ্রুট পাউন্ড কেকের ক্লাস হচ্ছে, আপনি বলছেন যে এখানে আপনি অন্য কোনো এসেন্স দিবেন কিনা বা ইমালশন দিবেন কিনা, এখানে কি সেটা আসবে বা কখনো দেখেছেন আমাকে একটু বলবেন তো। নিশ্চয়ই আপনি পাউন্ড কেক বাইরে থেকে কিনে নিয়ে এসে খান বা ফ্রুট কেকও বাইরে থেকে কিনে নিয়ে এসে খান, তো সেখানে কি এগুলো থাকে? ফ্রুট কেকে কি এগুলো দেওয়া যায় বা যায়? একটু আগেই বলেছি যে যা মন চায় তা আপনারা বেকিং এর ক্ষেত্রে দিতে পারবেন না। ইটস নট এ হট কিচেন, এটা আপনার এই যে হট কিচেনের না যে যা মন চাইলাম সেই স্পাইস দিয়ে দিলাম। সব কিছু কি ক্যালকুলেশন করে চলতে হবে, ক্যালকুলেশন মতোই সব কিছু দিতে হবে, ঠিক আছে? ধরো এটা, এখন আমার যে ফ্রুটটা ছিল, যে টুটি ফ্রুটি ছিল, আমি এখানে মোটামুটি কি বলবো 90% দিয়ে দিয়েছি, আর 10% আমি একটু রেখেছি। 10% থেকেও এটাকে আমি খুব ভালোভাবে মিক্স করবো। আপনারা এখন হিসাবটা দেখেন, আমাদের 1 পাউন্ড সমান কত গ্রাম থাকে বলেন তো? 1 পাউন্ড সমান কত বলেন তো? কেউ কি জানেন পাউন্ডের হিসাব? 400 কত বলেন তো, কে পারেন? এখানে তো অনেকেই আছেন, অনেক কাজ করেন, অনেকেই আছেন এখানে প্রফেশনালি কাজ করেন, আমি তাদের কাছে অ্যান্সারটা ছুড়ে দিচ্ছি। যারা লাইভে আছেন প্লিজ আমি দেখতে চাই। 1 পাউন্ড সমান কত গ্রাম বলেন তো? 1 পাউন্ড সমান, কেউ কোনো কথা বলেন না কেন? জি 454, 455, 54 না। তো এখন একটু হিসাব করে দেখেন, এই 454 কে বললো 450, 454 না 450, 454, 450, 454 কি করে হয়? আমি নিজেই পাগল পাগল হয়ে যাচ্ছে আপনাদের কথা শুনে। আচ্ছা এখন আপনারা আমাকে একটু হিসাব বলেন, এখানে আমি 100 গ্রাম ময়দা, 100 গ্রাম ডিম, তাহলে হলো কত? 200 গ্রাম। 100 গ্রাম চিনি 300 গ্রাম, 100 গ্রাম কি আসে বলেন তো?
বাটার 400 গ্রাম, আচ্ছা না? আমার যখন ওই পাউন্ড কেকটা গেছে, প্রথম আমার ইনগ্রিডিয়েন্টসই ছিল 420 গ্রাম, কারণ 10 গ্রাম গেছে আমার তেল আর 10 গ্রাম গেছে দুধ, তাহলে 420 গ্রাম গেছে আমার র ইনগ্রিডিয়েন্টস। তো র ইনগ্রিডিয়েন্টস যদি আমার 420 গ্রাম যে থাকে, ওটা যখন বিট করা হয় সামান্যতম ফ্লাফি হয়ে যায়, সো ওখানে কিন্তু 455 গ্রামের উপরে উঠে যাবে 1 পাউন্ড। আর এখানে দেখেন আমি ডিরেক্ট দিয়ে দিচ্ছি, বুঝাই দিচ্ছি, আমার মনে হয় না কেউ এত ক্লিয়ার করে পাউন্ড কেকের ক্লাসে বলবে। আমার মোল্ডের ওজন দেখেন, মোল্ডের ওজন আসে 136 গ্রাম, মোল্ডের ওজন 136 গ্রাম। আবারও দেখাচ্ছি, দেখেন এই জিনিসটা খুব বিরক্ত লাগে। আমি হাত ইউজ করছি কারণ আমার হাতটা কিন্তু টোটালি ধোয়া। দেখেন এখানে আমার 488 আছে, এখনো আমার বোলের গায়ে লেগে আছে, বাটির গায়ে একটু ই করো। দাও। চারশো 97 আছে এখানে আমার। এখানে আমার আরো কিছুটা ফ্রুটস কি যাবে, এটা আপনারা দেখেছেন। মোল্ডের ওজন ছিল আমার 136 গ্রাম। আমি আবারও রিপিট করছি, মোল্ডের ওজন ছিল আমার 136 গ্রাম। 497 আমার লেফট ওভার যে ফ্রুটসগুলো ছিল আমি একটু উঠিয়ে রেখেছিলাম ফর ডেকোরেশন, উপর থেকে দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি। চারশো 15 গ্রাম। আপনি এত এক্সট্রা কোশ্চেন করবেন না, মেবি আপনি আমার ফার্স্ট ক্লাস জয়েন করছেন। ধৈর্য ধরে বসেন আর ভালোভাবে শুনেন, আগেই অ্যাডভান্স কোশ্চেন করবেন না। এই রেসিপিতে কত পাউন্ড হয়, এখানে পাউন্ডের হিসাব বলে দেওয়া আছে, এটা পাউন্ডের হিসাবের ক্লাস হচ্ছে না। ফার্স্ট কথা, পাউন্ড কেকের ক্লাস হচ্ছে। আমি বুঝিয়ে দিচ্ছি যে এখানে কয় পাউন্ড আছে। প্রথম প্রিভিয়াস রেকর্ড শুনেন, এই লাইভটা প্রথম থেকে শুনবেন। এখানে আমি 1 পাউন্ডের হিসাব করে করে দেখাই দিচ্ছি, একটা একটা করে করছি। চাইলে না একবারে মাদার ডো করে মোল্ডে মোল্ডে আলাদা করে দিয়ে দিতাম। আপু মোল্ডের সাইজ বলেছি, রেকর্ডটা একটু শুনে নিন। আমি মেপে মেপে দেখিয়ে দিয়েছি মোল্ডের সাইজ, স্কেল দিয়ে সুন্দর করে মেপে দেখিয়ে দিয়েছি। যখন লাইটটা কাট করা হবে তখন একটু কষ্ট করে দেখে নিন, ঠিক আছে? আমি মোল্ডের সাইজ পর্যন্ত দেখে দিয়েছি। এখানে অনেকেই আছেন নিজেদেরকে ইন্ডাস্ট্রিয়াল বা প্রফেশনাল শেফ মনে করেন বা বলেনও, আমি আপনাদেরকে ছোট করে কথা বলতে চাচ্ছি না। তাদের বলতেছি, হ্যাঁ এই সামান্য পাউন্ড কেকের এই ধরনের একদম বেসিক জিনিসে, মানে কি বলবো, বেসিক জিনিস এমন এমন কোশ্চেন করতেছেন যে পাগল পোলাপানের মতো। এটা তো অনেক বেসিক, যারা কাজ করেন। আর আপনি যে বলতেছেন
রাইয়ান জিয়া আপু, আপনাকে বলছি, আপনি যে কোশ্চেনগুলো করতেছেন আপনি ধৈর্য সহকারে বসেন। আমার ক্লাসে এক্সট্রা কোশ্চেন আপনার করা লাগবে না। যতটুকু ইনফরমেশন আমার দেওয়ার দরকার তার থেকে বেশি আমি সবসময় দিয়ে থাকি। ক্লাসের মাঝখানে ক্লাস করার সময় মনোযোগ সহকারে ক্লাস করেন। কয় পাউন্ড কি, এখানে তো পাউন্ডের হিসাবে আমি বললাম। আপু এখানে এমন ব্যবহারের কিছু নাই। আপনি যদি এই ধরনের কথা বলেন তাহলে এক্ষুনি আপনাকে বলবো যে আপনি কুইট করেন। এমন ব্যবহারের কোনো কথা বলা হয়নি। 1 পাউন্ড আপনাকে হিসাব কিন্তু একটু আগেই বলা হয়েছে। আমার ব্যবহার ভালো করা উচিত তো, ঠিক আছে, আপনি এখন আমার ক্লাস থেকে রিমুভ হবেন। আপনি এখন আমার ক্লাস থেকে রিমুভ হবেন। আমি এমনই। এটা দিয়ে ফেলো তো। আপনাকে কি খারাপ কথা বলা হয়েছে সেটা আগে কোশ্চেনের অ্যান্সার দেন, তারপরে ক্লাস কন্টিনিউ হবে এখানে। এখন সেটা বলেন। আপনাকে কি এমন খারাপ কথা বলা হয়েছে সেটা আপনি আগে বলেন। আপনি যে কোশ্চেনটা করেছেন মাঝপথে আপনারা এসে লাইভ দেখতে থাকেন, মাঝপথ দিয়ে এসে কমেন্ট করেন। আপনি কমেন্ট করার আগে আমি পাউন্ডের হিসাবটা বলেছি। আপনি এক্ষুনি রিমুভ হবেন গ্রুপ থেকে। বুঝতে পেরেছেন? আপনি আগে বলেন আমি আপনার সাথে কি খারাপ ব্যবহার করেছি সেটা আগে আপনি কোশ্চেনের অ্যান্সার দেন। আপনি ফাট করে মাঝখান দিয়ে কি বললেন আমাকে? আপনার ব্যবহার ভালো করা উচিত। আমি কি খারাপ ব্যবহার করেছি আপনার সাথে সেটা বলেন। বলেন। আমি তো ক্লাস আর এখন কন্টিনিউ করব না। আর আপনি যে এক্ষুনি আপনাকে আমি গ্রুপ থেকে রিমুভ দিব। আমি এমনই, যেখানে পারেন সেখানে কমপ্লেন করেন, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে? আপনার কারেন্ট ছিল না, ওকে ফাইন, আপনি ধৈর্য সহকারে বসেন। এখানে মোল্ডের সাইজ থেকে আমি ক্লাসের প্রথমে আমি আপনাদেরকে কি বলবো থিওরি পড়িয়েছি। আমি ফার্স্টে ক্লাসে ঢোকার আগে থিওরি পড়িয়েছি। এটা একটা সামান্য 500 টাকার একটা নর্মাল প্রমোশনাল ক্লাসে কেউ এত ডিটেলসে আপনাদেরকে থিওরি পড়াবে না। আমি থিওরি পড়িয়েছি, আমি মোল্ডের মাপ বলেছি, এবং আমি কিন্তু অলরেডি একটা কেক করে গিয়ে এসে দিয়েছি। আপনি ফাইজলামি করেন আমাকে। কিভাবে আপনি বললেন যে আপনার ব্যবহার ভালো করা উচিত? আপনি তো একজন, দেখে তো মনে হচ্ছে যে ভদ্র ঘরেরই তো একজন টিচারের সাথে কি এভাবে কথা বলে? যেটা উনি বলো যে একজন টিচার, বা আমি তো আপনার টিচার, আমি আপনার টিচার এবং ট্রেনার। সো একজন টিচারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না? আপনার ব্যবহারটা আগে ভালো করেন না। আপনি কি ব্যবহারটা করলেন সেটা বলেন। মানে প্রতিটা ক্লাস এরকম একটা দুইটা থাকবে। আমি এই কেকটা ওভেনে দিয়ে আমি লাইভটা কাট করব এবং ওনাকে কি গ্রুপ থেকে রিমুভ দিব। আফটার দ্যাট আমি আবার লাইভে আসব। ঠিক আছে? জাস্ট কেকটা আমি হোল্ড করানো যাবে না, হোল্ড করলে কেকটা প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। আমি ভালোভাবে একটা ট্যাপ দিয়ে নিব। আমরা এটা এখন অলরেডি ওভেনে, আমার কিন্তু একটা কেক আছে। হ্যাঁ, আপু রাগানোর জন্য না। উনি এখন আবার কি লিখলো, উনি সরি তো বলতেছেই না, উপরন্তু আবারও উনি তর্ক করে যাচ্ছে। আপনাকে আমি কিন্তু আমার ক্লাসে নিতে চাইনি। আপনি আপনার ইনবক্সে মেসেজ চেক করেন।
ঠিক আছে? আপনি ইনবক্সে মেসেজ চেক করেন। আমার রেসিপি আপনি দেখেন আর না দেখেন, কেন দেখবেন না? যখন কোনো ক্লাস করতে বসছেন, গ্রুপে রেসিপি শেয়ার করা হয়েছে, সেটা আগে দেখবেন। আমি কি বলতেছি আপনি সেটা শুনেন, আফটার দ্যাট আপনি কোশ্চেন করেন। একই জিনিস কয়বার বলা যেতে পারে? পাউন্ডের হিসাব তো অলরেডি একটা কেক হয়ে গেছে, পাউন্ড কেকের ক্লাস একটা ক্লাস হয়ে গেছে, একটা কেক হয়ে গেছে, একবার বলে দিছি। তারপরে আরেকটা আসছে, সেখানে আমি বলতেছি এবং আমি কিন্তু ডিটেলসে বলতেছি, মোল্ডের মাপ আলাদা করে দেখালাম, বেটার ঢেলে দেখালাম কতটুকু আসছে, এবং এটা বেক হওয়ার পরে এসে আমি আবার সেটা ওয়েট করে দেখাবো। আপনি ধৈর্য না ধরে আগে থেকে উল্টাপাল্টা কথা বলতেছেন, উল্টাপাল্টা কোশ্চেন করতেছেন এবং বলতেছেন আমার ব্যবহার ভালো না, আমার ব্যবহার ভালো করা উচিত। তো আপনি কি, আপনি একজন টিচারের সাথে কিভাবে কথা বলতেছেন? আপনার কারেন্ট ছিল না, ইটস ওকে, আপনি পরে রেকর্ড লাইভ দেখেন, কিন্তু আপনি ফার্স্টে শুরু করছেন, তাই না? শুরুটা কে করছে? আপনি করছেন না আমি করছি? আপনি এখন সরি বলেন আর যাই বলেন, আমি আপনাকে গ্রুপে রাখতেছি না, আমি এই মুহূর্তে কাট করবো এবং আপনাকে রিমুভ করব। আপনি অন্য এবং এই ক্লাস তো আমার কাছে করতে পারবেনই না, অন্য কোথাও করেন, আর যেটা আপনি বুঝে নেন, আই ডোন্ট কেয়ার, আমি তো বলেই দিলাম। ফার্স্ট কথা, আগে টিচারকে সম্মান করতে শিখেন। রাগ করে আপনি কি ব্যবহারটা করছেন, আপনি আমাকে কি লিখছেন, এখানে আপনারা দেখেন সবাই আছে, গ্রুপের সবাই আছে, তাই না? কমেন্টটা পড়েন, কমেন্টটা কোনো জায়গায় ডিলিট তো করা হয়নি। আচ্ছা আপু, আপনি এমন ব্যবহার করছেন কেন? বুঝলাম না। আমার শেখার জন্য কাজ কি, আমরা শেখার জন্য আসছি আপনার কাছে। আপনার ব্যবহার ভালো করা উচিত। কি খারাপ ব্যবহার করছি সেটা বলেন না আগে। আপনি একজন টিচারের সাথে কিভাবে কথা বলতেছেন? আপনি এই সাহসটা কোত্থেকে পান আপনারা, সেটা বলেন তো। আপনাদের কি মনে হয় ক্লাস নেই দেখে কি আপনাদের কাছে মাথা বিক্রি করে খাইছি নাকি আমরা? কি মনে হয় সেটা বলেন। আচ্ছা, আমি এই কেকটা এখন ওভেনে দিচ্ছি। অলরেডি আমাদের একটা কেক ওভেনে আছে। সো আমরা যদি বারবার কোনো প্রোডাক্ট ওভেনে বারবার যদি চেক করি বা ওভেনের ডোরটা খুলি, তাহলে কিন্তু এতে প্রবলেম হয় প্রোডাক্টের ক্ষেত্রে। আপনাদের মতো কিছু ফালতু স্টুডেন্ট সবসময় সব ক্লাসে একটা দুইটা পায়। আমি এখন খারাপ ব্যবহারটা এখন করলাম আপনার সাথে, এতক্ষণ করি নাই, এখন করলাম। এই যে আপনারা যারা বলছিলেন যে হচ্ছে গিয়া বেকারি কেকের মতো কেন মাঝখানে কেকটা ফাটে না, অলরেডি দেখেন আমাদের এই পাউন্ড কেকটা হয়ে গেছে এবং মাঝখান থেকে নিচে থেকেই ফেটে গেছে। তার আগে আমি আমার টুটি ফ্রুটি কেক যেটা আছে বা ফ্রুট কেকটাকে ওভেনে দিয়ে দিচ্ছি। একবার এটা তো অনেক বড় একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে কেকটা বসে যাবে এবং ফুলবে না। এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের পাউন্ড কেকে যে সময়টা লাগে তার থেকে 10 মিনিট সময় লাগবে আমার ফ্রুট কেকে, তার থেকে 10 মিনিট সময় লাগবে আমার ফ্রুট কেকে। ঠিক আছে, আমার পাউন্ড কেকে যে সময় লাগে, আমার পাউন্ড কেকে এখানে 50 মিনিট লাগছে বা 45 মিনিটস লাগছে, কিন্তু আমার ফ্রুট কেকের ক্ষেত্রে সেটা লাগবে আরো 10 মিনিট বেশি লাগবে, কারণ ফ্রুট কেকের ভিতরে কিছু ফ্রুটস যায়, যার জন্য টাইমটা একটু বেশি নিয়ে নেয়। ঠিক আছে, আর ওভেনে যখন কোনো প্রোডাক্ট থাকবে, প্লিজ কেউ বারবার ওভেনের ডোর খুলে চেক করার চেষ্টা করবেন না। ওভেনের ডোর খুলে কেউ চেক করার চেষ্টা করবেন না। যে আমি এই জন্য এই পেপারগুলোকে দিতে চাই না, আসলে আমি আমার মতো করে পেপার বিছাইতে চাই। এইভাবে করে দিলে না এই সাইডটা হয়ে যায়। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এই যে একদম ক্লিয়ার বের হয়ে আসবে। এখন কথা হচ্ছে যে কিছুক্ষণ আগেই কে জানি বলছে যে কেক করি, যে আমার সাথে বেয়াদবিটা করছেন উনি, যে কেক কেন হচ্ছে কি বলবো বেকারির মতো কেন মাঝখান থেকে ফাটে না। দেখেন, আমি কিন্তু কেকে কিছুই করি নাই, আমি কিন্তু কিছুই করি নাই। আপনাদের সামনে কেকটা আমরা দিয়েছি এবং মাঝখান থেকে বেকারির মতো কিন্তু খুব সুন্দরভাবে ফেটে গেছে। এখন এই কেকটা একটু পেপারটাকে না যদি কেউ স্ট্যাপলার করে নেন বা হাত দিয়ে যদি খুব সুন্দরভাবে সেট করে দেওয়া হয় না বেটারটা, তাহলে খুব সুন্দরভাবে চারি সাইডে যে বসে। নাহলে এই যে এই সাইড থেকে একটু হয়ে গিয়েছে, এটা আমার পছন্দ না। এনিওয়ে, এটাকে আমরা এখন একটু ঢেকে রাখবো, খোলাও রাখবো না, ঢেকে রাখবো, নাহলে আমাদের যে ময়েশ্চারটা আছে সেটা কি করবে, উড়ে যাবে। তারপরে আমরা এটার উপরে একটা সুগার সিরাপ দিব। ওকে,
তো তার আগে আমি লাইভটা একটু কাট করব, আমি এখন ওনাকে রিমুভ করবো আমার গ্রুপ থেকে, দেন আমি লাইভে আসব। আমাদের অলরেডি হচ্ছে গিয়া ফ্রুট কেক চলে গিয়েছে ওভেনে। ওকে, আমি একটু দেখিয়ে দিই। এই যে দেখেন, এই যে আমাদের ফ্রুট কেকটা অলরেডি ওভেনে চলে গিয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাউন্ড কেকটা। হ্যাঁ, তো আমি লাইভটা কাট করছি।